সামান্য নাপাক পানি তনে রক্ত, রক্ত তনে গুস্ত, গুস্ত তনে হাত পা মুখ সব বার করিয়া আল্লাহ মানুষের বাচ্চার আকৃতি দিয়া দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হলে একটু লক্ষ্য করতে, তিনটা সিস্টেম বা তিনটা নিয়ম হইল প্রাইভেট। দয়া করে তিনটা সিস্টেম কি? আমি কিন্তু জনসাধারণ স্বাভাবিক গতিতে আমরা যে সচরাচর আমরা দুনিয়া হাইসিয়ত যে নিয়ম, ও নিয়মটার আমি তুলিয়া ধরতে চাই। এই তিনটা সিস্টেম হইল প্রাইভেট, আর একটা সিস্টেম হইল জেনারেল, সব লাগিয়া সমান। আর এই সাইজ সিস্টেমের বারা আরেকটা সিস্টেম আল্লাহর দত্তনে বিশেষ ক্ষমতায় আল্লাহ আমার নবীজির এই জমিনে বিশেষ গুণে গুণান্বিত করিয়া সম্পূর্ণ আলাদা এক নিয়মে আল্লাহ আমার নবীজির দুনিয়া পাঠাইছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমি এদিকে যাইতাম না, বৈধ বিষয়টা আমার যে মাত্র উদ্দেশ্য হইল, আমরা আইসি দুনিয়ায় এমনিতে আইছি না মা বাবার মাধ্যমে আইসি? আল্লাহ মাত্রই এমনি আইসি না মা বাবার মাধ্যমে আইসি? মা বাবার প্রত্যেকটা মানুষের জিন্দগির দাফ হইল পাঁচটা। দয়া করে কয়টা? পাঁচটা। আমরা অতীতে দুইটার জিন্দগি আমরা কাটাই দিছি, সামনে দুইটার আছে। বর্তমানে যেন আছি নইল মিডিল। বর্তমানে যেন আছি কিটা মিডিল। আমরা সব ভাইয়ের আজকে জেলা অন্য বইছি, আমরা সব এক সময় আসলাম আমরা রুহের জগৎ। ইটারে কিতাবের ভাষা আলমে আর ওয়াহ, সব এটা কিতাব হয় আলমে আর ওয়াহ, রুহের জগৎ। আমরা লগর কিছু ভাই বন্ধু এখন হলো অতই না কেন এরা আইতাই না আইতা না আইবানি আইবানি যে আইবা আপনি আমি না কইলেও আইবা, এরা আইবা। আল্লাহ মানে এরা কিছু আইবা যেতে আইবাতে বাংলাদেশের সরকারের আইন করছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান। 8-10 বছর আগে বললাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। ইদানিং এখান বাদ দিয়ে আইছে দুটির বেশি আর নয়, একটি হলে জানেন একটি হলে ভালো। আরো কয়েক বছর বাদে কি না হইলে আরো ভালো। যদি একটি হইলে ভালো হয়, আর না হইলেও যদি ভালো হচ্ছে, দেখুন গ্রহের জগৎ আছে এগুন আইতে না, এগুন না হইলে কি আমার কিনলে ইয়ার নেই দেখলে থোড় বই আল্লাহ দিতে চায় না, তারা হয় না হইতো না। এদের আগত আল্লাহ সিস্টেম বদলাই দিছে। আগে বেশিরভাগ মানুষের গরু না যাইতো, আল্লাহ বাচ্চা দিছে। এখন অধিকাংশ বললো ইয়া দেখেন জানি এক লগে আল্লাহ 3 দিন 4 দিন গতবার বেটি গরু সময় দিছে। বললাম ও ঠিক আছে, দুনিয়ায় কোন বেটা একটা দিতে দিতে এক লগে 6 দিন দিতা। মাশাআল্লাহ, কিতাব আল্লাহ চাইলে পারি না, পারি না। 2-3 বছরে ভাই বাপ নাই। আমার নিজের কুটুমের মাঝে 2 আছে, 3 আছে। এটা মনে যারা দুনিয়াতে এবার বাকি রয়েছে রাইতো না মাত্র না রাইতো না নি। আমার ভাই যখন বন্ধু যখন পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে মানুষ সৃষ্টি করবার আগে আল্লাহ তার নিজের জমিনে সৃষ্টি করিলা। জুড়ে হই সুবহানাল্লাহ। এই কারণে আপনি আমি চিন্তার কোনো কারণ নাই যে মানুষ বাড়ি গেলে এই সামান্য দেশের ভিতরে 30-40-50 কোটি মানুষ হয়ে যায়, তাইলে এরা খাইব হন্তমে রইব হন্তনে। বাবা এই চিন্তা আমরা করার দরকার নাই যে আল্লাহ মখলুকাত দুনিয়া দিয়েছেন। আল্লাহর সৃষ্টির মাঝে এমন কোন মখলুকাত নাই যে মখলুকাত আমার আল্লাহ রিজেক ছাড়া মারে। প্রত্যেকটা জিনিসের লাগি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজেক বরাদ্দ করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। আমার ভাই হল
আমরা 1 নম্বর দাস রুহের জগৎ চালিয়ে আইছি, 2 নম্বর দাস হইল আমরা মার পেট। 2 নম্বর দাস কোন জায়গা? মাতুকা কোন জায়গা? আসলাম নি আমরা সব মাত্তা না আসলাম নি, জি আসলাম। রুহের জগৎ চলে আইবার আগে আমরা ভক্তি দিছি আল্লাহ আমরা এই নজই বাদ দিও না। কিতাব লাগি কিতাবের মাঝে জালালউদ্দিন সুইতিয়া নন রুহের জগৎ চলে যখন কোন মানুষের বাচ্চারে তার মার পেটে দেওয়া হইব, এই সময় রুহে আপত্তি করে আল্লাহ আমারে দিও না। বাবারে ফুটা না পাক পানি মার পেটের ভিতরে যায়, 40 দিন পর্যন্ত এই পানির চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ জিকির করেন। এই নাপাক পানি ফুটানোর সময় রক্তে পরিণত হয়। এই নাপাক পানি ফুটান রক্ত হওয়ার বাদে আরো 40 দিন আল্লাহর নামের জিকির হয়। এই 40 দিন জিকির বাদে এই নাপাক রক্ত সামান্য রক্ত ফুটান রক্ত জমাট বাঁধি দেয়। আরো 40 দিন আল্লাহর নামের জিকিরের পরে এই জমাট রক্ত এক সময় একটা গোশতের টুকরায় রূপ ধারণ করিলায়। আরো 40 দিন জিকির হওয়ার পরে এই গোশতের টুকরাখান আস্তে আস্তে আকৃতি বড় হয়। আরো 40 দিন পরে এই গোশতের টুকরা আল্লাহর হুকুমে আল্লাহ ডাক দিয়ে আপনি ফেরেশতা হল আমার বান্দার মাথা চোখ মুখ হাত পা আমি বানাইয়া দিলাইছি, শুধুমাত্র তার ভিতরে তোমরা নিয়ে আমি আল্লাহর হুকুমে রূহটারে নিয়ে ঢুকাইয়া দিবা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর করে আমি সৃষ্টি করছি মানুষকে। দুনিয়ার সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছে। কারণ কি বলে এই মানুষ জাতিরে আল্লাহ তার কুদরতি আঁখ দিয়ে বানিয়েছে। তুমি কইতা না সুবহানাল্লাহ। আন্নাইলে আল্লাহ নিজের বিবেকরে জিজ্ঞাসা জানো না কি কিনো না দিয়া দিও না খেতে কিনা মাত্র না খালি চৌকি কিনো না দিয়া দিও না লাগাইতে দিতে কোনবা যাইতাছে তা আল্লাহ লাখানো খালি কথা বলে আমার আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন রুহের জগৎ চলে মার পেটে আইবার আগে বাচ্চা রুহে আপত্তি করে আল্লাহ আমার এই জায়গা খান চলে দিও না, আমি বড় বালা এক জায়গার মাঝে আছি কিতাল লাগি আমি যেন আসি গো বলা এই জায়গার মাঝে আমি দিন রাত 24 ঘন্টা তুমি আল্লাহর নামের জিকির আমি শুনতে আসি। আল্লাহ ফেরেশতা আল্লাহ রেখে দেন ফেরেশতা বল আমার বান্দার রূহরে তোমরা জ্বালাইয়া দাও, তোমারে যে জায়গা চাও যে জায়গা তোমারে নেওয়া তুমি বিশ্বাস রাখিও আর জায়গার মাঝে আল্লাহ আছে। অর্থাৎ আল্লাহর নামের জিকির খান এই জায়গার মাঝে আছে। এর বাদেও লেখন যে ফেরেশতা নেই কথা কোয়ার বাদেও মানুষের বাচ্চা রূহের জগৎ চলে তার রূহটা আইতে চায় না। আল্লাহর হুকুমে তার রূহটারে আনিয়ে মার পেটের ভিতরে দেওয়া হয়। মার পেটের ভিতরে আল্লাহর বান্দার রূহটা যখন বাচ্চার পেটের ভিতরে যখন এই মানুষের বাচ্চার উপর আকৃতিতে যখন নড়াচড়া আরম্ভ করে তখন আল্লাহর বান্দার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা হলে আল্লাহর নামের তাসবিহ করতে থাকুন। আর এই আল্লাহর নামের তাসবিহ দিয়া এই মানুষগুলোর মাঝে আল্লাহর আসর পড়ে। এই কারণে নবী যে ফরমায় ফিতরতিভাবে প্রত্যেকটা মার সন্তান ইহুদির ঘরে জন্ম নেও, খ্রিস্টানের ঘরে জন্ম নেও, হিন্দুর ঘরে জন্ম নেও, দুনিয়ার যে কোনো ধর্মের জন্ম নেও, ফিতরতিভাবে মূল শিশুত্রে এই মানুষের বাচ্চার আল্লাহর নামের উপরে বাচ্চার জন্ম নেয়। সুবহানাল্লাহ। কার নামের উপরে জন্ম নেয়? কার নামের উপরে? আল্লাহর নামের উপরে জন্ম নেয়। আর দুনিয়ায় খাওয়ার বাদে তার মা বাপে তার আত্মীয়স্বজনে তারে দেখা করেন, তেড়া করেন, কেউ কেউ যে মূর্তি পূজা করে, কেউ কেউ নতা করে, কেউ কেউ নতা করে। এই মানুষে আওয়ার বা দুনিয়ায় যাওয়ার বাদে তাদের দেখা করে। আমার ভাই এখন বন্ধু এখন মার পেটের ভিতরে যখন বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যায়, কোন বাচ্চা 9 মাসের কাল জমিন হয়, কোন বাচ্চা 8 মাসও জমিন হয়, কোন বাচ্চা 10 মাস 10 দিনও জমিন হয়, কোন বাচ্চা 18 মাসও জমিন হয়। তো
পারে অতীতেই লাগুত মানুষ আইসে ব্যাগে লেগে ভাতারে বা খেলাম কাল মাহফিজ মাত করছই নি যখন জমিনে আইবার টাইম হয়ে যায় ওই সময় ও বাচ্চারে পাও আল্লাহ দুল্লাহ তোমার এখন দুনিয়ায় দেওয়া হয়েছে খানা দেওয়া হয়েছে একটু মারতেই পারবে না আমাদের খানা তোমার এখন দুনিয়ায় চাই তখন আমি মানুষের বাচ্চা মার পেটের ভিতরে আমি মানুষের বাচ্চা মার পেটের ভিতরে আপত্তি করি আল্লাহ আমারে তুমি দুনিয়ায় দিও না ফিরিস্তা বলে আমারে দুনিয়ায় ফাটাইও না বলে না তুমি দুনিয়ায় যেই যাই ইনে তোমার টাকার জায়গা নাই ইনে সবে মাত্র কয়েক দিনের একটা স্টেশন মাত্র তখন আমি আল্লাহর বান্দা মানুষের বাচ্চার রূহ আপত্তি করে আল্লাহ আমার এইবার দিও না ওসব আল্লাহকে দিল ফিরিস্তা হল আমার গুলামে তুমি জ্বালাইয়া দেও যে কিতার লাগিয়ে দুনিয়ায় যাইতে চায় না তখন মানুষের বাচ্চার রূহের জবাব দে আল্লাহ যে জায়গার মাঝে আমারে দিছো অর্থাৎ মার পেটের মাঝে আমারে দিছো আমি রূহের জগৎ থাকতেও তুমি আল্লাহর নাম শুনছি যে জায়গা আছি ওখানেও তুমি আল্লাহর নাম শুনিয়ার মাহবুদ গো তোমার কাছে ভিক্ষা চাই যে জায়গা আমারে দিলাই আমার চিন্তা হইল এই জায়গা তুমি আল্লাহরে পাইতাম না এটা আমি যে জায়গা খানে আছি বড় ভালো জায়গাটা যে তুমি আল্লাহর নাম আমি শুনিয়ার আল্লাহ তুমি আমার অন্য কোনো জায়গা দিও না আল্লাহ হইল ফিরিস্তা হল আমার গোলামরে শুনাইয়া দেও বললাম তোমার দুনিয়ায় যে জায়গা পাঠাইয়া চিন্তা করিও না হাও জায়গা আমি আল্লাহ আছি ও মানুষের বাচ্চারে ও কথা পাওয়া যে তোমার যেন পাঠাইল রাখানো আমি আল্লাহ আছি এটা ওনার বাদ মানতে চায় না ওই সময় কিতাব লেখন যে মানুষের বাচ্চার ঘাড় দরিয়া গর্দনার দরিয়া ফিরিস্তা হলে জমিনের দিকে ধাক্কা মারা জমিনের দিকে এখন তো আর এটা ধাক্কা লাগে না আগে মা বই নহলে নর্মাল ডেলিভারি যখন হইতো বেশিরভাগ মা বই নহল অজ্ঞান হইয়া কারণ কিতাব কিতাবের মাঝে লেখছেন যে ওই সময় বাচ্চা আসিল রুকু অবস্থায় এই বাচ্চাই ঘুরে সেজদার হালতে নিয়ে ফিরিস্তা হলে জমিন মুখে ধাক্কা মারবেন আর তার দুইটা পাও দিয়া তখন মার কলিজার মাঝে আঘাত দিয়া বাচ্চা জমিন আমার ভাই বন্ধু এখন প্রত্যেকটা মানুষের বাচ্চা জমিন আমার বাদে খান্দে 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 না খান্দে কিতাল লাগি খান্দে ও কারণে খান্দে ফিরিস্তা হল রুহার জগতে আসলাম বড় বালা জগতে আসলাম মার পেটে আইলাম মোটামুটি বালা জগতে আসলাম আল্লাহর নাম এখন আমার যেন ছাড়া হইছে ইনো তো আল্লাহ আমি দেখি না বলে কেনে দেখে না আল্লাহর নাম কেনে শুনে না মানুষের বাচ্চার জন্ম নেওয়ার লগে লগে শয়তানে গিয়া মানুষের বাচ্চারে আসর করে শয়তানে যাই বাচ্চাই গুলোর জন্মসূত্রে তার জীবনের সঙ্গী বানাই দিত না কিতাব আনছেন ওই সময় নবীজি ফরমায় তোমরা বাচ্চা ইন্তরে তোমরা গোসল দেওয়াইয়া তোমরা বাচ্চা ইন্তরে তোমরা গোসল দেওয়াইয়া সাথে সাথে বাচ্চা গুলো ডাইন খানো বাজে আকামত দিও বাম খানো ডাইন খানো আজান দিও বাম খানো আকামত দিও কিতাল লাগি ডাইন খানো আজান বাম খানো আকামত দেওয়ার সাথে সাথে যে বাচ্চা খান্দন আরম্ভ করছে ও বাচ্চার দিলের মাঝে একটা প্রশান্তি আইয় হায় হায় আমি যখন চিন্তা করলাম যে জগতে আমি আইছি জগতে মনে হয় আমার আল্লাহ নাই কিন্তু আল্লাহ শোনার লগে লগে মানুষের বাচ্চার জানের মাঝে একটা শান্তি হয়ে যায় যে নিশ্চিত ই যে জায়গা চাইছে ওখানে আমার আল্লাহর জায়গা এইটা ওখানে আল্লাহ আছে নাই মাত্র নাখানে আছি আমরা বর্তমানে মিডিল জগৎ এর বাদে যাইব আমরা কবরের জগৎ এর বাদে যাইব কই মাত্র নাখানে হাসর নাই বাদে যাইতাম না আমার মূল বিষয়টা আমি যাইতাম সেইরকম অন্ত নেই তাইলে আমরা পাইলাম মানুষ সৃষ্টির নিয়ম কয়টা মাত্র নাই আল্লাহর জমিনে মানুষ আল্লাহ কয় নিয়মে সৃষ্টি করছেন
বুস্তানুল আরিফিনের মধ্যে হকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আনেন যে সাইড নিয়ে এক নম্বরে আদম নবীর আল্লাহ প্রাইভেট বানাইছেন, হযরতে হাওয়ারে বানাইছেন, ঈসা রুহুল্লাহরে বানাইছেন, ইলার হুরে বানাইছেন, না হুরে বানাইতে নাই। এর বাদে যত আইছেন বা কিয়ামত পর্যন্ত আইরা সব এক নিয়মে আইছেন আইবা না কিতা সাব মাতুকা আইতে নিয়মটা কিতা বলে মা এবং বাপর মাধ্যমে সন্তান দুনিয়ায় আইছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আইবে। একেবারে এখন যদি আমি নাতি তাইলে ওখানে আপনার লগে একটা বাস্তব জীবনে একটা গাছের লগে উদাহরণ, আপনার যে গাছরে গিয়ে দেখেন গাছ তোমার পরিচয়টা দেয়, গাছরে দেখাইলে গাছের জবাব দিত না, কিন্তু আপনি গাছের দেখতে একটা নিজের মনে মনে আপনি গাড়ি খিতা গাছে কইব যে আমার কোনো পরিচয় নাই, তবে পরিচয় নিতে হইলে আমার ফল কিতা আছে দেখিলা তো বুঝিলিবা আমি কিতাব গাছ মাতই না বিক্ষ তোমার কি পরিচয়, আমার পরিচয় হইলে আমার ফল দিয়া ওলা নাই গাছের যে দিকে আপনার পরিচয় গীতা বলে আমার পরিচয় ফল দিয়া। একদিন এমরা গাছে গিয়া কেউ চুকাই বলে কমলা একটা ধরছে আল্লাহ আসতে মাথুকা তো চুকাইব তো চুকাইব নি না এখানে বলে এটা কোনো সময় করতো না, এখানে বলে আমরা গাছে জীবন ভরে আমরা দৌড়া চান কি আমার পর্যন্ত লাগু দৌড়বা। কোনদিন কমলা গাছে গেছে আপেল চুকাইতো না, এখানে বলে তান গাছে আপেল হওয়ার কথা বাস্তবতার লগে মানে আমি বুঝাইতাম সেইরাম। মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসে কিয়ামত পর্যন্ত আইব, তবে এই মা বাপ কেমন মাতুকা সব এই মা বাপ যদি সত্যিকার ভালো হইয়া তখন তো সন্তান মাতুই না হলে বাল্লার আশা আছে না নাই, মাতুকা আশা আছে না নাই। আর মা বাপ যদি খারাপ হইয়া তখন জি মা বাপ যদি খারাপ হইয়া তখন তো সন্তান ভালো হইবার আশা আছে নি কেনে জেলা আমরা কাছে কমলা দরবার কোনো আশা নাই। ঠিক খারাপ মানুষের গোষ্ঠ নেই, ভালো মানুষ পাবার কোনো আশা নাই। ব্রিক ফিল্ড যেন ব্রিক বা ইট বানাবেন, ইটের ফর্মার মাঝে যেখান লেখা আছে মনে করো কুশিয়ারা লেখা ও যেখান দিয়ে এটা কুশিয়ারা সিলমারিয়া ইট বানার যত লক্ষ কোটি ইট বানাইব ও ফর্মার জেলা লেখা আছে ওটা উপন্য উঠছে না মাথুকা না লেখা আছে ফর্মাত কুশিয়ারা উঠি দিব সুরমা মাথুকা লেখা আছে ফর্মার মাঝে সিলেট উঠে দিব নি মৌলবাজার জি না লো ফর্মা জেলা তার জিনিস ঠিক নেই না ঠিক না বিস্কুটের চাষ বা বিস্কুটের ফর্মা জেলা তার বিস্কুটের গঠন ওলা ঠিক দুনিয়ার মাঝে মানুষ যদি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে যদি ভালো মানুষের আশা করে কোনো মা বাবা যদি আশা করে যে আমার সন্তান খুব ভালো হইতো, আমার সন্তান নেককার হইতো, আমার সন্তান আল্লাহ হইতো, আমার সন্তান বড় আলিম হইতো, হাফিজ হইতো, আর কিচ্ছু না আমার সন্তান আমি মরার বাদে নেকি দিয়ে করতো। আপনারা বিবেক বিচার দিলাম এই মা বাপ নেককার হওয়া লাগবো না বোধকার মা বাবার গর্তনে নেককার সন্তান আশা করে দয়া করে মাতুকা নেককার মা বাবার মাধ্যমে নেককার সন্তান আশা করবেন না কথা নাই বলা নাই কথা যেতে নেককারের পথ কোনটা দৌড়াইতে চাইলে আমি দৌড়াইয়ার না রে ভাই। আজকের অধিকাংশ 100 হইলে কমিব, 1000 হইলে কমিব, লাখো মুসলমান রেখা নকরিয়া জমা করলে দেখা যাইব লাখের মাঝে 10-20 জন মানুষ হয়তো কোন রকম পাওয়া যাইবে এরা আল্লাহর পথ নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া জিন্দেগি চালাক। অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম আর নবীর তরিকারে ফলো করেন না। 1 লক্ষের মাঝে 99,990 জন মানুষ পাইবা আপনি শয়তানের পথ শয়তানের তরিকারে অবলম্বন করিয়া জিন্দেগি চালাক, যে কারণে এই সমাজের মাঝে যত দিন যার তত সমাজটা নষ্টর দিকে, বিশৃঙ্খলার দিকে, অশান্তির দিকে, কুফুরের দিকে, নাফরমানির দিকে, বেদাতের দিকে, শিরকের দিকে, এক কথা
নাই যেটা কাম করলে শয়তান খুশি হইব ওদিকে মানুষ আস্তে আস্তে দিনে দিনে বাড়েন না করলে দিলে কইছে বাড়েন না করলে ওয়াজল লাগি গিয়া বুঝে কয় বলে ভাই আল্লাহ আপনারে দিছে রে লন্ডন আছেন আল্লাহ 10,000 কোটি টাকা দিবা কুদাম দে যদি কয় ভাই সাহেব মমতাজ গুলো লামাইতাম বলে ইচ্ছা আছে আপনি তাকলানে প্রধান অতিথি হিসাবে হয় যত টাকা লাগে লামাইলা আমারে বড় বড় নাম দিছিল কাইলা সমাজে মানুষ কম না বেশি মাত্র ওই এন্ডোরানি তো কিছু নাই মাত্র না মানে কম না বেশি নাফরমানির দিকে আগ্রহ না কমাই আচ্ছা ওখান থেকে অন্য মনে রাখেন যেন আমার বিষয়ের আমি আপ দিতাম সেই ইনশাল্লাহ আল্লাহ তবে দিল না ইয়ে জুড়ে লাগাই মনে রাখো তো যখন জানো দিয়েছে বলে না পাবো চিত্তে কিন্তু সুরম ছিল আমার ভাই এখন আমার বিষয় দিয়েছিল পর্দা পর্দা খিতে আমি নিজেও পারি না বুঝতাম এর মাঝে আল্লাহ তৌফিক পর্দা পর্দার যে বিষয়টা সিলেটি ভাষা এখানে অর্থ করার পর্দা অর্থ গুড়িয়া রাখা আপনারা কিতাব পর্দা অর্থ কিতা গুড়িয়া রাখা হোকা আর নাইলে লুকাইয়া রাখা হোকা আর নাইলে আগলা দি রাখা হোকা ও যেন এখান টাঙ্গাইছেন এখানের নাম কিতা মাতই না খানি এখানের নাম কিতা পর্দা এখান পর্দা করিয়া যে কিতা করছেন লোহবায়তনে বাতাসেও ডিস্টার্ব করতো না আর বারাতনে কেউ এই প্যান্ডেলের ভিতর দেখতো না দেখবা ইন্তনে কেউ বাতারে চাইতো না নাকি দেওয়া সাপ আর কেউ চাইয়া দেখতেও পারতো না বাড়ার কোনো দিন ও ভাই মানুষের যদি বুড়া দৌড়াইয়া যায় ইন্তনে কেউ চাইতো না এখন ইবাদি চাইলে পর্দা আগলাই যায় ওলা না আমরা ভাইলাম পর্দা শব্দের অর্থ গুড়িয়া রাখা পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা পর্দা শব্দের অর্থ লুকাইয়া রাখা পর্দা শব্দের অর্থ আগলাদি রাখা নাকি দাও পর্দা পর্দা আল্লাহ খারিজে ফরজ করছে একেবারে সরাসরি পর্দা হইল যারা ইমানদার মুমিন মুসলমান তারা রূপে আল্লাহ ফরজ করছে দূরে কইতে সুবহানাল্লাহ আপনারা দিদিকে যে পর্দা কার উপরে ফরজ করছে ইহুদির উপরে ফরজ করছে নাসারার উপরে ফরজ করছে খ্রিস্টানদের উপরে ফরজ করছে হিন্দু ভাইয়ের উপরে ফরজ করছে না দুনিয়ার কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ পর্দা ফরজ করছে না পর্দা ফরজ করছেন আল্লাহ মুসলমানের মাঝে যারা ইমানদার নর নারী এরার উপরে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে দূরে হইতে সুবহানাল্লাহ ইসলাম যে আল্লাহ সবচেয়ে বড় দৌলত দান করছেন একটা এগুলোর নাম হইল ইমান জুড়ে হোক এগুলোর নাম কি দা ইমান নামক যে দৌলত আমরা পাইছি এই ইমান ভাই আমরা খুশি না বেজার আর তুলিয়া হইতে খুশি না বেজার খুশি না বেজার ইমান ভাইয়া খুশি নেই খুশি নাই ইমান ভাইয়া কারণে খুশি নবীজি ফরমাইছেন এক ইমানদার যদি একবার রাখা হয় আমার উম্মতের এক ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ কল্লাত তুলাওয় সাত আসমান জমিন দিয়ে কল্লাত তুলিয়া টান দিলে ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ জন আল্লাহর কাছে বাড়ি যায় ইমানদার হিসাবে আল্লাহর কাছে আমরা খুশি না খুশি না আমার ভাই এখন ইমানদার হওয়ার কারণে জমিনের মাঝে আল্লাহ এত দামি বানাইছেন ইমানদার যদি ইমান নামক অ্যাকাউন্ট আপনার আমার খোলা না থাকতো তো ভাই দিনের রাইতে নামাজ পড়ি আমরা কোনো লাভ হইতো না ইমান নামক অ্যাকাউন্ট যদি আমরা খোলা না থাকতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছুর দরকার নাই ইমান যদি না থাকতো পর্দা রাখার কোনো দরকার নাই ইমান যদি না থাকতো মুসলমান তাইলে এই জমিনের মাঝে কোনো জিনিস আমরা কাছে তারতম্যের বিষয় আছিল না ইমান থাকার কারণে এই জমিনের মাঝে আল্লাহ আপনারা সমস্ত জাতির করে আলাদা করে লাইছেন আর ইমান থাকার কারণে আমরা লাগি কিছু আদেশ কিছু নিষেধ আল্লাহ রাখি দিয়েছেন আর ইমান থাকার কারণে অন্য জাতি যেভাবে আমভাবে বিভিন্ন জিনিস খাইতে পারে শুয়োরের গোস কুকুরের গোস বিলাইয়ের গোস মেকুরের গোস শিয়ালের গোস আমরা দেশ
লাখো মানুষ আছে মিতা খাইরা আপনি বিশ্বাস করেন না আপনি আমার লোক বেসুগঞ্জে বিদ্যুৎ প্ল্যান্ট করছে 90 মেগাওয়াট বা 120 মেগাওয়াট অন্য গেলে খাইবার চায়না বাইয়েন বহুত মানুষ চায়নার আছে এটা বিভিন্ন দেশের মানুষ হল তারা হিয়ালো খায় কুত্তাও খায় তার বেটার লাগিয়ে তা কোনো বিষয় না শুয়োর ভাইলে হালকা খাই অসুবিধা আছে তুই না অসুবিধা আছে না আপনার মুখে দিয়ে হামাই বলি আমরা মুখে দিয়ে হামাই বলি লেহিগুর মাঝে ইমান নাই তার লাগি ফায়খানা যেটা শুয়োরের গুস্তটা 100 মান আর আমি ইমানদার হওয়ার কারণে আল্লাহ আমার কিছু জিনিসের আদেশ কিছু জিনিসের নিষেধ এক কথায় আমি ইচ্ছা মতো ইমানদার হয়ে গেলে আমরা যেন ডিগ্রার করু মাতৃ জন্য আপনার এলাকার কি তখন জানি না ডিগ্রা দেননি গরু ডিগ্রা দিননি মাতকা সারা গরু আর ডিগ্রা গরু সমান না বেশ জি সারা গরুরে যদি রাড়িয়া হইয়া দেবে না গরু আমার জমিন দেখে দেখে খাইয়ে রাখি যাও কথা উন্ননি করবি মাত্র না উন্ননি নাই আস্তা দিন গোল্লা দিয়ে বাড়িয়ে হুনছ না হে তার কাছে সারা দুনিয়াই সমান যেটা দাম না ভাইব চাষা যা দান ভাইব আলি ভাইব কোনোটা খাতির নাই এখন ওজন সারা গরু জেলা কোনো দরা বান্ধা নাই অন্য ধর্মাবলম্বী মানুষের কোনো দরা বান্ধা নাই কিন্তু ডিগ্রা গরু রাজি আপনি ডিগ্রা দিয়া রাখি দেন বাংলা রসে দিয়া তখন আর ইচ্ছা করলেও তাই না রোগটার দান মুদ্দিতা আসই না কেন পারবানি আস্থা নাই আল্লাহর কাছে যখন আমরা ঈমান নামক নিয়ামত আমরা দান করে লইছেন তখন আমরা ইচ্ছা আমরা নিজের আত্মারে আমরা বান্দিয়া একজনের মালিক করে নামাজ সকল জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা ইচ্ছায় আমরা আত্মারে বান্দিয়া আমরা এক মালিক অত ইন্নাখানে মালিক বানাইছি না বানাইছি এমন মালিক বানাইছি যে মালিককে আমরা ব্যাপারে কইরা কুরআন শরীফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমার হাবিব এই জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি যে গেশুয়ার খায় কুকুর খায় বিলা খায় হিয়াল খায় হাতি খায় বয়স খায় বুড়া খায় যে তারা না সব ঠিক এখানে করি আল্লাহ এখন হাবিব দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি সব মানুষের মাঝখানে আপনার নবীর উম্মতরে আমি আল্লাহ সবচেয়ে দামি বানাইছি সুবহানাল্লাহ নবীর উম্মত আর কারণে দামি আনছি রে ভাই আল্লাহ নবীর উম্মত আর কারণে আল্লাহ এই জমিনের মাঝে এত দামি আমরা বানাইছেন আল্লাহ কইলে জগতের মানুষ নবী কামলিওয়ালার উম্মত হইছো এই কারণে এই নবীর খাতিরে তোমরা যে আমি সব বিষয় কনসিডার করছি যেমনি ভাবে তোমরা ইচ্ছা মতো তোমরা খাইতে পারতে না ইচ্ছা মতো চলতে পারতে না ইচ্ছা মতো লেবাস কিনতে পারতে না যদি আমি আল্লাহর গণ্ডির ভিতরে আমি আল্লাহর হুকুমের ভিতরে একটু কষ্ট করিয়া তোমরা জিন্দগি চালাইয়া নিতে পারো জানিয়া রাখি আমি আল্লাহ তোমরা লাগি মৌতনে অনন্ত কাল পর্যন্ত তোমরা জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাখি দিছি সামান্য একটু কষ্ট করছি আমার ভাই যখন বন্ধু যখন ইমানদার হওয়ার কারণে আমরা নিজের ইচ্ছা আমরা আল্লাহর কাছে বান্দা আমরা নিজের ইচ্ছা আমরা আল্লাহর কাছে ধরা ইচ্ছা করলেও আমি মন মতো চলতাম পারতাম না ইচ্ছা করলে আমি মন মতো ঘুমাইতাম পারতাম না ইচ্ছা করলে আমি ইচ্ছা মতো খেলাইতাম পারতাম না ইচ্ছা করলেও আমি যেটা মনে চাইতা খাইতাম পারতাম না ইচ্ছা করলেও আমি ইচ্ছা করলে অবস্থা চাই অবস্থা লেবাস কিনতাম পারতাম না ইচ্ছা করলেও আমার জীবনের চোখ আমি ইচ্ছা করিয়া যেভাবে মনে চাইতাম পারতাম না ইচ্ছা করলেও আমার ঘরে আমি যেভাবে জানে হইবা চালাইতাম পারতাম না ইচ্ছা করলেও আমার হাত দিয়ে আমি যেটা মনে চাইতা ধরতাম পারতাম না খেলে বলে এই মানুষগুলার কোনো ঠিকানা নাই তারা কোনো মালিক নাই তারা কোনো হিসাব কোনো চিন্তা নাই তারা লাগি সারা দুনিয়া যে লাওকেন আমার লাগি দুনিয়া লাওকেন নাই আমার লাগি রাব্বুল আলামিন একটা গন্ডি দিয়েছেন আমার লাগি একটা এরিয়া লাগাইয়া দিয়েছেন আমি যদি এই এরিয়ার ভিতরে আমার আল্লাহর নবীর কথা মতো আল্লাহর হুকুম নবীর
তরিকা মতো আল্লাহর হুকুম আর নবীর পথে যদি আমার জীবনটা চালাইতাম পারি, আমার খানি হইব ইবাদত, আমার ঘুমানি হইব ইবাদত, আমার বিয়া শাদী হইব ইবাদত, আমার পোশাক হইব ইবাদত, আমার চাওয়া হইব ইবাদত, আমার ভাও চালানি হইব ইবাদত, আমার হাত দিয়ে ধরা হইব ইবাদত। এক কথায় আমার সব কিছু দুনিয়াতে কবর পর্যন্ত সব কিছু হইব ইবাদত। আর এই সামান্য কয়েকদিনের জিন্দগি যদি আমি আল্লাহর গণ্ডির ভিতরে জিন্দগি চালাইলাই, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে ইজ্জতের সহিত ময়দানে মাশরে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ জান্নাতি বানাইবা। যে জান্নাতের কোনো শেষ নাই, কোনো কাল নাই, কোনো সময়বন্ধা নাই, অনন্তকাল আবাদুন আবাদ, অনন্তকাল এই জান্নাতের মাঝে আল্লাহ আমার অবস্থান করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন আমার ভাই হল, বন্ধু হল, আমরা জানলাম যে পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা, পর্দা অর্থ ঘুরিয়া রাখা, পর্দা অর্থ আগলা দিয়া রাখা। খারাল লাগি পর্দা ফরজ, যারা ইমানদার এরাল লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছেন। মাথুকা আশা করি বুঝি লাইছেন। অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু হইয়া যদি তার লাগি পর্দা ফরজ নি, আমরা তার ব্যাপারে মাতুনি, মাতুকা মাতাম নেই না। আমার ভাই, আমরা ইমানদার গুলোর লাগি, ইমানদার পুরুষ মহিলার লাগে আল্লাহ পর্দা ফরজ করেছে। পুরুষের লাগে হইল আটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ। দয়া করে একটু মাত্রই আটুতনে নাভি পর্যন্ত সর্বা অবস্থায় ঘুরিয়া রাখা ফরজ। নামাজের হালতে সতর ডাকা হইল ফরজ। নামাজের হালতে মুসলমানের পুরুষগুলোর সতর ডাকা, মহিলা না খালি পুরুষগুলোর সতর ডাকিয়া নামাজ পড়া কিতা মাতকা কিতা কথা খালি কথা কানিয়া নেই ভাতারে যাইতাম। একজন পুরুষ দুনিয়াবি কোনো কাজ লাগলে তাই যত জটিল কাজ করেন না কেন তার লাগি আঁটু ঘুরিয়া কাম করতে হইব। যদি তাই আঁটুর উপরে লুঙ্গি তুলেন, প্যান্ট তুলেন, পায়জামা তুলেন, তাইলে তাই কবিরা গুনাহ করবা। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া, মাতুকা তওবা ছাড়া আও জেসা মেসা তওবা না, খালিস তওবা বলে জেসা মেসা তওবা কি করে। আমরা দেশে তো মাশাআল্লাহ আমরা গলি ভাষা করে বিলাই তওবা করেন আল্লাহ মানুষ আমরা দেশে আছে না নাই, মাতুই না কেন আসেনি। এক দূরে দেখুন জানেন নেই ইচ্ছা মতো গুনার কাম করেন, আর সবে বরাত তো রাইতে যায়নি, এক রাইতে আল্লাহরে খুশ করিয়া আজকে ব্যস্ত দেখি মাতুই না কেন। ইলা বহুত মানুষ আছে বিলাই তওবা নাই, খালিস তওবা করতে। আমরা বুঝলাম যে আঁটুর উপরে লঙ্গি তুলা কবিরা গুনাহ, লেতে খেলাইতে সময় বলে খেলাইতে সময় আঁটু ঘুরিয়া খেলাইতে হইব, বলে দান রুইতে সময় বলে এই সময় রুইতে হইব আঁটু ঘুরিয়া। আল বাইতে সময় তুমি দেন তো মেসাব করলে বাবা মার নামা তিলরায় আঁটু মাঝে করে মাঝে আমি কিনা লঙ্গি কান চালিয়া আল বাইতাম বলে যা কিচ্ছু করার নাই, এর বাদে ফেসকুন্দা দেওয়া ফেসকুন্দা করেনি আপনারা, ফেসকুন্দা দেওয়া যাইতে না কমতেছি নাই তো কি জুইতে বেশ মারে দেখেন। আমার ভাই বন্ধু ফেসাব পায়খানা বইতে হইল আপনার লাগে উচিত হইল আপনি আঁটু ঘুরিয়া দিতে। খুব সূক্ষ্ম পয়েন্ট মনে রাখবেন। আমরা কিছু বন্ধু হলে মনে করেন যে গিয়া কিতা করতাম, কোন রকম আল্লাহ মাল্লা লঙ্গি ওখানে গোলার মালা বানাই টান মারি গিয়া তাই লঙ্গি তুলিল্লা খানা। আল্লাহ মাফ করুক। আরেকটা কথা মনে থাকার মাঝে দি, ইদানিং কিছু মানুষের আধুনিকতার সভ্যতায় মানুষ যত নাফরমান বানা, আধুনিক বাথরুম হল বানাইরা আর উলঙ্গ ইয়া তাবাইয়ানকে গোসল করে না। নাউযুবিল্লাহ, জুরে কইতা নাই নাউযুবিল্লাহ। আর ইতার লাগি আমরা লাগাই কিছু মূল্যায়ন দায়ী এনে জানেন, এক বলদে ওয়াজ করছে আল্লাহ নবী উলঙ্গ অবস্থায় গোসল করছে। জুরে কইতা নাউযুবিল্লাহ, কত বড় বেয়াদব চিন্তা। আল্লাহ মাফ করুন। এটা না আমার জবাই জুনেটাই দেখাইছিল মোবাইল, ওই দিন আব্দুর রহমান বাংলা ভাই ইটার উত্তরাধিকার মনে করেনি বাংলাদেশ কোনে গেছেন গিয়ে মাতুই না খালি
আসেনি না নাই আছে বাংলাদেশের সরকারে একটু নজর করলে কিন্তু সব দিনে পাকা করতে পারে আমার বড় দুঃখ লাগে আলিমুলামা গুলোরে এই জমিনের মধ্যে বিভিন্ন কারণে হেনস্থা করা হয় কিন্তু দুঃখের বিষয় আজকে যেদিন আলিমের সুরত দরিয়া জাহিলের কিভাবে নম্বর ক্লাস জাহিল হইব হাদিস জানে না কুরআন জানে না নবীর সুন্নাত তরিকা জানে না তিলাওয়াত কেমন করে লা গাশিয়া তো গাশিয়া পড়ে দিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা এমন জাহিলি হচ্ছে বলতে নাউযুবিল্লাহ ইতার কারণে আজকে এই সমাজের মাঝে কঠিন ফিতনা আরম্ভ হইছে বাপে পুতুর মাঝে আজকে মাইর আরম্ভ হয়ে গেছে বাপে কয় না বেটা আমার বাপ দাদা সদ্য সিরিয়ে এই জমিনের বাসা আলি মগলে নামাজ পড়লারে পুতুল্লাহ তুই সরাইয়া আর ওখানে আমরা ফিতনা আরম্ভ হইছে না মাতই না হইছে নি গেছিল সৌদিত কিতা কাম করত করি দেইনো চাকরি ওটা যেটা চাকরি হিমতনে গিয়া মুফতি হয়ে যায় কত বড় মাগনা মুফতি বনিয়ে আল্লাহ মাফ করুন আল্লাহ কসম দিয়া কইলাম খায়দা যদি খায়দা দরা বলে ওগু বানান কর লালি দি জোরা নালি দি জেরি নালি দি জেসকুন ওখান বানান কর তার বাহর করে নে পারতো না মাতলে উঠিয়া কইব সইয়া দিছে আছে না গুড়া খাই যায়নি খাইতো আর কয়েকদিন বাদে অন্যান্য কুত্তাও খাওয়া শুরু নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করুন খুব দুঃখ লাগে নবীর উম্মতের মাঝে ফিতনা এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আর বিশেষ করে কিয়ামত খুব সন্নিকটে কিয়ামত নিকটবর্তী গেছে রে ভাই জানিয়া রাখুন জানো আল্লাহ রাসূলে যতটা কথা হইয়া গেছে আলামতে সুগরা প্রত্যেকটা কথা কিন্তু আজকে সমাজে প্রকাশ হইছে নইছে মাতকা হইছে না আল্লাহ রাসূলে হইয়া গেছে এমন এক সময় আইব এই সমাজের মহিলাগণ বেপরদা ইয়া করতে পারে আপনারা হত্যা নবীর কথা বলছেন না আল্লাহ সে মাতকা বলছেন না আল্লাহ রাসূলে ফরমাইছে এমন এক সময় আইব সমাজের খারাপ মানুষ হল সমাজের নেতৃত্ব দিবে দেননি কমিন প্রকৃতির মানুষের নেতৃত্ব দেননি এমন এক সময় আইব আমানতের খেয়ানত হইব আমানতদারি থাকতো নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাংলাদেশের ইতিহাস হইল মসজিদ পাওয়া গেছে মসজিদের কেশ মারিয়া হাওড়া মুসল্লি বাংলাদেশ মাতলা খানে আছে না নাই আছে মাদ্রাসার কেশ মারিয়া খাই উবাদা খাই আল্লাহ হযুর লাগবে না মা তোমরা গাড়ি বাসা বসে মসজিদের কেশ মারিয়া গাইলাম মাদ্রাসা মারিয়া গাইলাম ওলা আল্লাহ তারে আগুন হুজুরে ফরমাইন এমন এক সময় আইব নিজের মা বাবার লোকে দুর্ব্যবহার করব আর দূরের মানুষগুলোরে মায়া করিয়া খাবাইব নাউযুবিল্লাহ আমার নাম হচ্ছে মেসা মানি ভাইছি নিজের মা বাপের দশজনকে দেখতে পারে না কিন্তু বউর বাপর বাড়ির কুটুমগুলোরে মাথা তুলতে সিদরাতুল মুনতাহা নাউযুবিল্লাহ আমার ভাই এখন নবীজির কথা এমন এক সময় আইব ঘরে গান বাজনা ঢুকি যাইব আই তো আমার সমাজ আই তো আল্লাহ রাসূলের ফরমাইন এমন এক সময় আইব ঘরে আতই না কানে গান বাজনা জুড়ে হোক ঘরে আইছেনি মাত্তা না আইছেনি নবী দিয়া কইতা ঘরে গান বাজনা আইব ঘরে বউ থাকে আইছে রে ভাই এখন ঘরে রইছে না বরং ফগেটে মাতুকা মিয়া সাহেবের মোবাইল ফগেট মুসল্লির মোবাইল ফগেট মাশাআল্লাহ আসরের নামাজ সারা সয় হাতার মানুষ নিরাই গাড়াইছে আল্লাহু আকবার আখটা 3 নম্বর কথা তুমি হিন্দি গান বাজিয়ে মনে ভাই ইমাম সাহেব কত মিনছো না আজকে সব মিটাইয়া নেই কি হুনানি দে সারা দিন গান উঠতে খাইতে গান ঘুমাইতে গান বাপে গিয়া এই ঘুমাবে মন করি দিতা কই আব্বা তুই দিছি কইয়া বালিশর তোরে দি হারাইয়া উবু তোরে দি লাইনে হারাইয়া আস্তা মাই খাইয়ে দিয়া সুখ দে বাপ না বাপ ওরে বিসনা এক লাফ তোলে বাপে
বাতামতে দিন ও হাসা কইছিল মিছা কইছে ও জোয়ান হল তো হাসাই না মিছা আল্লাহ রাসূলের কথা বলেন না বলেন না বলেননি আতকা বলেননি আমার ভাই হল নবীজি ফরমায় সমাজের মাঝে ইতা সময় দেখবা যে সমাজের মাঝে এই বিষয়গুলো দেখা দিলাইছে তখন তোমরা অপেক্ষা করিও তসবির রশি ছিঁড়লে যে বাদে একটার পর একটা দানা ভরতে থাকে তসবির রশি ছিঁড়লে দানা একটা ভরতে ভরতে মনে করে 1 ঘন্টা দেরি হবে না মাত্র বুঝার লাগি দিচ্ছে এর বাবা নবীজি ফরমায় এই বিষয়গুলো যখন সমাজে প্রকাশ পাইব তসবির রশি ছিঁড়লে দানা দিলা একটার বাদে একটা সেকেন্ডের ভিতরে সাহাব হয়ে যাইব উম্মত হল তোমরা অপেক্ষা করিও কিয়ামত নিকটবর্তী যাইবার সময় গজব বাড়বো আল্লাহ জমিনের মাঝে গজব একটার বাদে একটা দিতে থাকবা ভূমিকম্প বাড়ি যাইব সাইক্লোন বাড়ি যাইব কঠিন কঠিন বেমারে দেখা দিব সমাজের মাঝে কোন বিপদ আবার শুরু হইবে ভাই আগে আমরা ছোটবেলা দেখতাম বছরে 2 বছরে 5 বছরে একদিন ভূমিকম্প দিলেও এক জোড়া ছয়ছে কি ছয়ছে শেষ এখন দিলে কিতা মনে করিতেছে অনুগত 2-3 বছর আগে একদিন ফজর রক্ত দিছি যে পাও পাও কি সেদিন ফজর রক্ত যত মুসল্লি ফজর রক্ত যত মুসল্লি ইসলাম মসজিদ লেখেনে লেখটু আগে ঠেলা দিছে বুঝা গেছে সারা দুনিয়ায় আল্লাহ রাসূল ফরমাইনি সময় গজব আইব এই যে একটা 12 সাইক্লোন এখন নাম কিতা আয়লা লায়লা ডেনিস নার্গিস কিতা কি আমার সদ্য ফুরে এটার নাম উঠে না রে যা গজব নি না গজব না কত না না গজব নি বেমার যে তাবার হইছে এটা গজব নাই নি সুস্থ শরীরে মানুষটা গেল গরু গত সপ্তাহের কথা কইয়া সুবানি আসছিলে জোরে নামাজ পড়ে জনতা আমরা লোক মানুষটা শরীর কি আসরের আগে 3টার দিকে উনি বেঠা ঘুমরে 1 ঘন্টা আগে জানাজা চুরি কি 1 ঘন্টা বাদে মানুষটা লিখিত হয়েছে বলে তো জানাজা তো নাই খালি কইলা কিতা করে করে কই তো লোক যা গজব না নি মনে মাত্র না খালি গজব না নি খুব সত্য আমার ভাই যখন নবীজি ফরমায় এই জমিনের মাঝে ঈমান রাখা অনেক কঠিন হইব আতর গাথার মাঝে আগুনি রাংরা রাখা অনেক কঠিন হইব আমার উম্মত হল এই সময় ঈমান রাখা অনেক কঠিন হইব কেনে সকালে ঈমান লইয়া মানুষ গতরে বাড়িব বিকালে বেঈমান হইয়া গরমাইব এই সময় খালো ফিতনা ছাড়া দুনিয়া চলে দিব দুঃখজনক হইলে সত্য মুসলমান এই জমিনের মাঝে আমার নবীজির ভবিষ্যৎবাণী প্রত্যেকটা কথায় কথায় মিলতে আছে এর মাঝে সবচেয়ে মারাত্মক যে রূপ ধারণ করছে এই জিনিসটার নাম হইল আজকে নবীর উম্মত হল আল্লাহর বান্দা বান্দি হল আল্লাহর ফরজ বিধান পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয় আজকে মুসলমানের ত্যাগ করে লাইছে ঠিক না ঠিক না আজকে পর্দা আমরা সমাজে আছে না প্রায় মাতুকা সৌদি দুবাই বাহরাইন আর কুয়েত ওমান মাশাআল্লাহ এই যে কয়েকটা দেশ আমি গুনাহগার বলছি মোটামুটি আমার এক আইডিয়া আছে দুবাইটা তো মুসলমানের বড় গৌরবের দেশ কিন্তু গেলে মাশাআল্লাহ হয়তো বহুত নিয়ামত দেখি সারা জান টান দিয়ে গেছে কসম আল্লাহ দুনিয়ার কোন ইহুদি নাসারার দেশ মনে হয় অত নেককারজনক লেবাস পোশাকের প্রচলন নাই দুবাই লেবাস পোশাক দিকে গি নাই মানে বাফু এখানে হইয়া বাফন 2 ভাই এখানে হইয়া বা এক মা ছেলে এখানে হইয়া যে মাত্র বা গপ করতো ইলা পজিশন যখন আছে যাওয়ার বাদে শর্মে চোখ লুকাই দিতে একটা মুসলিম কান্ট্রি এমন মহিলা দেখা যায় শুধু জাঙ্গি আর জফিন দিয়া রাস্তা বাজছে নাউজুবিল্লাহ এই আমরা ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্ম শোনা
ওজন কি কে কইছি বলে সেঙ্গুল দেন বেঙ্গুল দেন হইয়া হুকি আই নাই নাই আমরার মাঝে মাশাআল্লাহ কিছু কিছু ভাই বোন এখন তাই বিদেশ গিয়া পাক্কা বিভিন্ন দেশের আধুনিকতার সভ্যতা আমরা দেশে আমদানি হয়ে গেছে ইদানিং আস্তে আস্তে মাশাআল্লাহ দেখা যায় বহুত মহিলা বুরকা তো নাই মাশাআল্লাহ কিন্তু তাকে বাদ দিলেছেন তাই এর বাদে আছে না এখন আস্তে আস্তে আখান গুরুত্ব আরো বেশি হয়ে গেছে মাত্র না খেলে এই অভ্যাস আস্তে আস্তে বাংলাদেশে আনলে আন্না না মানতা না আন্না তো দেখাই একদিন যাইতাম তুই করবি বিশেষ একদিন ইয়া 12 সপ্তাহ তুমি কিছু আন্দাজ দিতে ওদিন আমরা দেশের মহান বিজয় দিবস 16 ডিসেম্বর হোক 26 ফেব্রুয়ারি হোক না 21 ফেব্রুয়ারি ওটা দিন যেটা দিন বলাই ওটা একদিন পারলে ঢাকার কোনো নামি দামি পার্ক আর নাইলে পার্ক লাগতো না সাজা পারলে খাইলো রাস্তা দিয়ে করতা কক্সবাজার সমুদ্র সৈকত ও মারদর কুণ্ডে দর্শক করে গিয়া ইউকে জাফলঙ্গে দিয়ে সুখে যাই জানে দেখবানে দুনিয়ার হাওয়া বাতাস কত সুন্দর চলছে মুসলমান 100-র মাঝে 99 জন মুসলমান তাদের দিদিকা বলে তোমার পুরি জোয়ান মেগুন ধরে ইলা দিয়া পালিলে তোমার আল্লাহ পর্দা ফরজ করিয়াছে না এটা হবে ধর্মী তোমার ভাই বললা কি শব্দ গাতি কোন ঠিক নেই তো আইয়া বললা কি দেখাইতে মাতুজানি ইকরাম মাসলে না আমার ভাই হলমান যখন পর্দা মানে দুনিয়া রাখা বেটাইন লাগি আত্মজনের নবী পর্যন্ত দাইমি ফরজ দুনিয়া রাখতে হইব মহিলা বল লাগি মাথা চুল তলে পাওয়ার বুয়াঙ্গন পর্যন্ত গুরিয়া রাখা ফরজ দেয়াগুলো কইছিল গুরিয়া রাখা কিতা জেলা পুরুষের লাগি আত্মজনের নবী পর্যন্ত গুরিয়া রাখা ফরজ ঠিক মহিলার লাগি পাওয়ার তলা তলে মাথা পর্যন্ত গুরিয়া রাখা কিতা গুরিয়া রাখা ফরজ 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 ত্যাগ করলে কবিরা গুনাহ আর কবিরা গুনাহ ও গুনাহ যে গুনাহ তওবা না করা পর্যন্ত ক্ষমা নাই আল্লাহ মাফ করুক সব মুসলমানের কথা আমি ক্লিয়ার জানেন পরিষ্কার জানেন দুঃখজনক হইল সত্য যে মানতে রাজি না মুসলমানের জিন্দগির মাঝে বড় দোষ নামিয়ে আইছে আজকে পৃথিবী সারা পৃথিবীর মুসলমানের মায়ের খায় কিতার লাগে মায়ের খায় আমি গুনাহগারে কইলে এক কথাই কই গোটা দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর পথ আল্লাহর কথা আল্লাহর হুকুম আর নবীর তরিকারে বাদ দিয়া শয়তানের পথ শয়তানের হুকুম শয়তানের তরিকারে অবলম্বন করার কারণে আজকে মুসলমান হলরে উদ্যোগী নাইছে ঠিক না ঠিক না কথা ঠিক না ঠিক না আজকে বাংলাদেশের মতো ছোট্ট মুট্ট এক দেশে আইন জারি করা হয় আইন করা হয় কিতা যারা নারী নির্যাতন করব এরা 14 বছরের জেল যে শিশু নির্যাতন করবা 7 বছরের জেল যে নৌকাম করবা 7 বছরের জেল এই নৌকাম করবা 7 বছর মানে যাও খালি আইন খালি বানাইতে মাশাআল্লাহ খুব ভালো করে আইন বলে এর বাদেও কি তাই দেশে নারী নির্যাতন কমে না বাড়ে মাত্রা না বাড়েন না কমে বাড়ের লেখেনে এইটা তো হইল একটা শুধুমাত্র সাইনবোর্ড দেওয়া সাইনবোর্ড কিতা সাইনবোর্ডটা হইল ও কথা কইয়া সমাজে আমরা দাবাইয়া রাখতাম সেইয়া কিন্তু আমরা চাই যে বাংলাদেশ আধুনিক বিশ্বের মতো একটা দেশ আমরা দেশের ছেলে মেয়ে সব ওপেন ভাবে চলাফেরা করুক আর এর মাধ্যমে আমরা দুনিয়ার মাঝে একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখাইব আর মানুষে আমরা কইব যে সত্যিকার অর্থে বাংলাদেশ এখন আর পিছের দিনায় বাংলাদেশ এখন মোটামুটি এগিয়ে গেছে ঠিক আছে ওই একঘেয়ে নিবার লাগি ই দিল্লতি আন্দোলনামাইয়া একঘেয়ে খেয়ে নিরা দুনিয়ায় নিয়ম হইল যেই নিজে নিজে আজ্ঞা দিতে চাই এই ইনসান গজব চাই দেখিয়া নিরা মাত্র চই যেই নিজে নিজে আজ্ঞা দিতে চাই এই ইনসান গজব আচ্ছা না কেন দেখিয়া নিলাই সারা দুনিয়ায় খেসুসি বেনি চাব মাত্রা নাই খেসুসি নেই খেসুসের মাটি তোলে তাকে নেই জির যে আছে ইসার বাড়ি কোন জায়গা পাত্তা না জোরে করতো মাটি তোলে নানি
আজকে যদি সারা দুনিয়ার কাছে সারা বাংলাদেশের কাছে যদি কয় আমরা সারা জীবন মাটির তলে থাকলাম, আর আমরা থাকতে চাই না। ইনশাআল্লাহ আমরা আজকেই বিশ্ব রোডে উঠে আমরা মিছিল করতে যাব। আচ্ছা, সারা দেশের কাছে যদি বিশ্ব রোডে উঠে যদি মিছিল আরম্ভ করি যে মোটামুটি তারা খুব লাভ হয়ে গেছে। কিতা লাভ হইল টাইম টাইম যখন মিছিল বাড়িবা ট্রাক মানুষ গেছিল আমরা মিছিল দিয়ে বলে কিতার লাগবে সারা জীবন মাটির নিচে থাকছে আজকে উঠে সবাই লামির চাকরিও খালি তার যে মোটা মোটা টায়ার আছে কিতা মনে করেন সন্তানের উন্নতি যখন চালাইয়া যাইব মিছিল ঠিকঠাক জি বিপদ না বিপদ না। সারা দুনিয়ার মাছরা আছে তারা যদি মিছিল করে বলে কাম করো আমরা সারা জীবন পানির চাষি একবার আমরা হোক না বুঝতাম মোটামুটি কিন্তু তারা খুব সুকান বলেন দেখিয়ে মাত্রা নাই সুদাই বলি যে ভাই আসতে টাকার দাম করে ওই সুদা ভাই আসতে আমার আল্লাহ আসতে ছুটি দেবলে কিতা আজকে কি আমরা দেশের মাছও কিন্তু না তুঠাব ঠিক না ঠিক না বিপদ আইব নাই তো না। আল্লাহ মহিলা জাতিকে পর্দার ভিতরে রাখিয়া তারা ইজ্জতকে আল্লাহ অটুট রাখছেন। মহিলা জাতিকে আল্লাহ পর্দার ভিতরে দিয়া তারার মল মত সচিত্তরে আল্লাহ ইজ্জতের সহিত রাখার লাগি দুনিয়ায় তারা মুখে ফর্সা করার লাগি পরকালে তারা জান্নাতে ইবার লাগি আল্লাহ তারা পর্দার ভিতরে যাচ্ছে। এখন যদি কোন মহিলায় আল্লাহর হুকুম মানিয়া না মানিয়া আল্লাহর হুকুম উল্টাইয়া যদি পর্দা না মানিয়া যদি বেপর্দাইয়া যদি বাজারে বাড়াই যায় জেলা খাসিয়া তার বিপদটা কি আনছে রৌদে উঠিয়া জেলা মাছে তার বিপদটা কি আনছে বা দুনিয়ার মানিত্য উঠিয়া ঠিক যে মহিলায় নিজের ইজ্জত অস্তিত্বরে বিলাইবার লাগি সমাজে বেপর্দাইয়া চলবো কসম আল্লাহর এই মহিলা হলে তাই নিজের ইজ্জতে নষ্ট করবো দুনিয়ায় তো উন্নতি শিকার হইব পরকালে জাহান্নামে। জীবনে কোনদিন সুখ শান্তি তো হইতো না, কোন বেহরদা মহিলা কোনদিন ইজ্জত কামাই করছে না। যত বেহরদা মহিলা হয়েছে তত বেহরদা মহিলা বেইজ্জত হয়েছে। মনে করিয়া দেই আপনারা হুকুম চিনেন তো সাহায্য মাত্র জানো হুকুম চিনে নালি। আচ্ছা হুকুম বাদ দেখা মনে করেন যে আমার বাড়িতে আজকে আমার মায়ের কান্দা মান্দর লাগি বালা করি মাছ তরকারি হুকুম টুকুম রান দিয়া গুস টুস বুনা করিয়া মাছ বিরানে বেড়াতি ফেটি দিয়া রান দিছেন বিরান করিয়া চইছেন যে আজকে আমার দামান নাইতা সারা জীবনে দামান দেশে আইব ওটারে খাবাইতাম। গড় আর কোন মানুষ নাই টেবিলে উঠে খানি রেডি করিয়া টেবিলে উঠে খানি রেডি করিয়া আমার মনে হয়েছে যে দামান দেয় আমি গোসল করিয়া একটু ফিটফাট আর দরকার ও বেটিয়ে সবটা রেডি করিয়া টেবিলে তুইয়া আর খান্দার দেখেন যে বিলাই ফুলা দুইটা দিয়েছে মাত বুঝছই না বিলাই বিলাই হয় না মেকুর না বিলাই হয় বিলাই তো উল্লা দুইটা বড় কেমন করছো না উঠা ওটা দুইটা বইয়া খালি স্কুল মারে বুঝাইছো যা দেখালাম না তুমি একটা মিনিটের লাগে ভরতায় না ও টাইম যখন আসাল ঘুষলে দিয়ে রান্না দিলাইছেন ওই সময় তারা করে রে ভাই পজিশন ঠিক কর যাইতে সময় বেশি দেখিয়া গেছেন যে বিলাই উল্লা দুইটা খুব যাইতিয়া হয়েছে ওই সময় গর্তনে লাগা তুলিও কর সুন্দর একটা তুলিও কই রে যদি মাছ বিরানো মুখ দিবা ওখানে হইয়া টাইম গেছেন কি বুঝলো টেবিলে কিন্তু সবটা খুব সুন্দর করে সাজে আপনার আর বিবেক বিচার দিন হাজারি কথা চাই ই লাঠি গু দেখিয়া আর ই লাকড়ি টুকরা দেখিয়া বা সিঙ্গা দেখিয়া বিলাই রুলাই ডরাইয়া মাছ বিরানো মুখ দিত না মাথা না মাছ বিরান খাইতো না 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 খাইতো না খাইতো না কেন মারবো না হ্যাঁ উঠিয়া উঠছে পয়লা এখন খাইছে আর দোকান উঠলিয়া উগার তুলে দিদি মাত্র না দুশো আইতে আইতে দেখে মোটামুটি দাদা খেলা পাইলে না খালি কেমন ইয়ে অবস্থা হয়ে গেছে দেখিয়া ইয়া দেখিয়া তো আসমান রঙে মাথা খোল্লা চিতারে সালার উল্লাহ দেখলাই করার নাই উড়া উড়ি করিয়া আরবার টাইম রান্না বাড়া করিয়া কইরা রে একবার খাই দিছো দুদিয়া দ্বিতীয়বার কইবা জানিলাই কর বলা
পাতিন লাগান হায় হায় আর বার যদি তাই মিলা চলে তাইতে আগর মাইন খাইয়া আগে তাহলে মাসুল বলে একশো মারার বাদেও আর বার যখন ইলা রেডি করিয়া তুই যাইবা কি তারা হকান মনে করিয়া খাইতো না এত খাইবনি খাইবনি খাইব আমার বাবা আসুনতে কোন সময় আমরা দেশের সরকারে আইন কররা ইফতিজিং করাই আইন কররা ওতার আইন আইন কররা নির্যাতনের আইন বিভিন্ন রকম আইন বার কররা আর ইবাদি বেটিং করে আস্তে আস্তে বার করিয়া লাইছেন বাজারও ইবাদি দিছেন বেটিং বাজারও কুলা বাজারও বার করিয়া ব্যবস্থা করিয়া রিবা আইন আইনা যত যত আইন বার করে না কেনে কসম আল্লাহর এই দেশ নলে ইফতিজিং বন্ধ হইছে না নারী নির্যাতন বন্ধ হইছে না খবিসি বন্ধ হইছে না আর নাইলে কোনো আইনের দরকার নাই আমার নবীর তরিকা আল্লাহর হুকুম মানিয়া চলো আল্লাহর কসম একজন বেপরদা মহিলা গেলা ইজ্জতের কোনো গ্যারান্টি নাই যত মহিলা পর্দার ভিতরে জিন্দগি চালাইব ইনশাআল্লাহ এটা মহিলার ইজ্জত আল্লাহ ঠিক রাখতে থাকবে আর তুমি এখন ঠিক না ঠিক না এরা ইজ্জত রাখবে আল্লাহ হইতে ইজ্জত রাখবে আল্লাহ রাখবো আল্লাহ রাখবো আর যদি বাজারও খোলা বাজারও বার করে দিলাম একদিন দুই দিন 3 দিন 6 দিন 9 দিন দেখার বাদে এক জোয়ানে কই বলি মুখে বুঝে আস্তে আস্তে চলাই দিব বাড়ি তে টাইম যাইতে সময় আস্তে আস্তে খান্দাবাদ যাইব একবার রাত 9 বার যাইব একদিন একশো দিকে কইবে আপনারা চিনলাম না চিনা ওটা কইব এর বাদে কইব মোবাইল নাম্বার দিলাম তে কৌশলে মোবাইল বার করব তে তান্ডেলা রাইট ফোন দিব বিরক্ত করব একদিন 10 দিন বিরক্ত করিয়া কইব আমি তোমারে বাল্লা পাই এর বাদে তাই কইব আমি এটা মানতাম না বলে মানো না তে তোমার লাগি মনে রাখছো বিপদ আছে বলে কিটা বলে দেখবার নে কলেজে বার হইছেন একটা না যায় কিটা বলে অমুকর ভুলি ইফতিজিং এর শিকার মাতইন দেখা গেল ওরা মায়ের খাওয়াই তো করে বিষয়টা হাসা কথা আমার কাছে ই ইফতিজিংর লাগি ই নারী নির্যাতনের লাগি সত্যিকার অর্থে কোনো পুরুষ দায়ী না মহিলা দায়ী দুইটা কইতে পুরুষ না মহিলা দায়ী এখানে যুবতী বইন যদি তার সৌন্দর্য দেখাইতো না তাই যদি কুলাওয়ালা আসতো না তাইলে যুবককে দেখতো না আর না দেখলে তার সুন্দরও লাগতো না দেখতে দেখতে সুন্দর লাগতেছে একদা হেই দুঃখীর মুখ গিয়া ই কাজু গিয়া লিপ্ত হইছে যদি আল্লাহর বান্দি পর্দার ভিতরে থাকতো তাইলে একজনে দেখতো না সুন্দরও লাগতো না এই বিপদটাই লাগে তাই ডাকিয়া আনতো না আজকে এই সমাজটা ধ্বংস হওয়ার পথে জেলা হল বটে মাছ বিরান ছিল তো ইয়া জেলা বিলাইয়ের মুখে দিয়া গেছে ও বললো আমরা দেশের খাইছিল তার বইছে হইছে নি হইছে নি আমার ভাই আল্লাহ মহিলা বললাই পর্দা করিয়াছে পুরুষের লাগে হাতে চলে না দিয়ে মহিলার লাগে মাথার তলে ভাব পর্যন্ত কোন পুরুষের সামনে মহিলা বারোইবার সুযোগ আছে বলে যেটা পুরুষের লগে তার বিয়া হালাল আছে ইটা পুরুষের সামনে তাই বারোইটা পারেন আর যে পুরুষের লগে তার বিয়া যেটা পুরুষের লগে তার বিয়া হালাল নাই অর্থাৎ যেটা পুরুষের লগে তাই ইচ্ছা করলে বিয়া বইটা ভাবতা নাই এমন পুরুষের সামনে তাই বারোইবার সুযোগ ইসলামে তাদের দিছে আর যেটা পুরুষের লগে বিয়া হালাল আছে এমন পুরুষের সামনে ইসলামের দৃষ্টিতে এই মহিলার বারণে নিজের সৌন্দর্য দেখা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আর হারাম কাজ করা মানে কবিরা গুনাহ আর কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে না তওবা না করা পর্যন্ত আর যদি তওবা করেন না তাইলে তার লাগি দুজখের ভয়াবহ আগুন অপেক্ষা ঠিক না আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইলে সত্য আমরা সমাজে কিছু ওপেন ভাবে কিছু বেপরদামি চলে এই বেপরদামিটা আমরা অনেক ভাইয়ে মূল্যায়ন করতামও চাই না আর অনেকের মূলতর কারণে তার সামাজিকতার কারণে ইটারে স্বাভাবিক ভাবে মানিয়ে নেই যেমন মামুনগো বনির লগে মামুনগোর বাইর বিয়া হালাল না হারাম রুশে মাত্র কামাল হালাল না হারাম হালাল নাই নি উফুরগো বনির লগে মামুনগো বাইর বিয়া হালাল না হারাম হালাল না নি সাসারগো বনির লগে সাসারগো বিয়া বনির বিয়া হালাল না হারাম সাসারগো ভাই বনি বিয়া হালাল নাই নি হালাল তো বিয়া করা যায় তো তালুই গো বইনে বিয়া করতে পারেনি পারেন না পারে না হালাল বা বিয়ে দেওয়ারে বিয়া করতে পারেননি 100 বার
এই সুযোগ আছে না নাই? অনেক সময় ভাই মরে গেছেন, ভাই ভাই বিয়া করলেন, তাহলে বোঝা গেল এই সুযোগ আছে না নি? দুঃখ সহিত লাগে যে এই কথাটা আমরা সমাজের যে ৩-৪টা বিষয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওটা বিষয়গুলো আমরা সমাজের পুরুষ মহিলা অবাধভাবে চলাফেরা বেপরদামি ভাবে। নাউযুবিল্লাহ। যেমন মামুর গো বাই নাইছে, মামুর গো বাইর বাড়ি বা হুজুর গো বাইর বাড়ি, কিন্তু আল্লাহ পর্দার দ্বারা বান্দা কিতা তে হয় সমাজের কথা অনুযায়ী ইত্যাদি গুরুত্ব দিন না। আর নাইলে গর্ব বিষয় মায়া কইবা দেখছো নি আমার গুয়া গেছে তার গুয়া মাতিছে না, দুনিয়ায় তার বাচ্চা কিতা কিতা। অথচ একটা তো কুটুমিতার ব্যাপার নাই, একটু হইল ইসলামের হালাল হারামত মাতই না হলে বাঁচা এটা কিতার ব্যাপার। আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো চলবো না কুটুমিতার তরিকা মতো চলবো? আল্লাহ রসুলের কঠিন নিষেধ দিয়েছেন। এই বিষয়গুলোর মাঝে গুরুত্ব দেওয়ার দরকার। বিশেষ করে নবীজি আগুনের লোকে তুলনা করছেন দেওয়ার বাবির বিষয়টা। আজকে সমাজ বেশিরভাগ নষ্ট এই জায়গায় যাওয়ার বাদে। দুঃখজনক হইল সত্য, আমরা লাখের কথা যেতাম ওই ভাই হল বন্ধু হল বেপরদামির কয়েকটা ক্ষেত্র আছে। এই ক্ষেত্রগুলো যাওয়ার বাদে আমরা ওপেন ভাবে বেপরদামির মাঝে আমরা সমাজটা লিপ্ত হয়ে যাই। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সমাজের প্রথায় হোক আর নাইলে কেউ চাপে হোক, আমরা বেশিরভাগ সমাজের মানুষ বেপরদামির লিপ্ত হওয়ার কয়েকটা স্থান আমি এখন উল্লেখ করি। এর মাঝে ১ নম্বর একটা স্থানের নাম হইল বিয়া। মাতুকা ১ নম্বর বেপরদামির স্থানের নাম কোনটা? আল্লাহ ধরে মাতুকা কোনটা? ওখান যদি যাইতে পারলে কি আমি কিছু যুবক বন্ধুগুলোর দোষী যারা বিয়া শাদী করছেন এরা আমি দোষী কেন দোষী? আমি ইচ্ছা করি দুষ্টাম না, আপনারা ইচ্ছা আপনারা দোষীর মাঝে পড়ে দিবা। ১০০-র মাঝে ৯৯ জনও নাই, বরং ১০০ আমরা সমাজটা সুন্দরের প্রতি আকৃষ্ট। আজ পর্যন্ত কোন মানুষ পাইলাম না যে মানুষটাও কথা কাম করলো যে মহিলা খাল্লা হয়ে যাক, একটু কন্যা দেখুন যেন মহিলা হয়ে যাক, একটু কন্যা দেখুন যেন শিক্ষা কম হোক, কিন্তু আল্লাহর হস্তে পর্দানশীল আল্লাহ একজন মহিলা হইত হকাইলা সমাজে কোন যুবককে কইব বিয়া করে? মাত্র ১০০-র মাঝে ১০০ যুবক হলো খাইছিল তৈল কিতা বলে বাইরে একটু কন্যা দেখিস আল্লাহ সুন্দর সুন্দর দেখিস। আর দেখাতে হচ্ছে ভাই মানুষে দেখলে বলতো না মুখের এক বহু দেখাতে মাতুদ্রানি ও সব দিক মিলাইয়া কেউ বইরা যে আমার গীতা এমন আধুনিক হইতো মানুষে দেখলে হইতো না বা সারা গাঁয়ের মাঝে বেঠি রইল এগুলি হকা হাস্তা কইছি না মিশা কইছি বলা না নিবা সাহেব বল আমার ভাই এখন বন্ধু ওখানে উপায়লা বাঁচতে আমরা ভুল করি। আমি যে বলি আমার জীবন সঙ্গিনী বানাইয়ার একটু আগে আমি কইয়া আইছি যে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন ৪ নিয়মে, এর মধ্যে একটা নিয়ম আমরা লাগি জেনারেল, যে নিয়মটা দুনিয়ায় সন্তান আইসে আইব আমরা যদি আল্লাহ বাচ্চা বাচ্চা দিতে হয় যে আমি স্বামী হিসাবে স্ত্রী বাঁচবার সময় আমি কিজাত বাঁচা উচিত, আল্লাহ বাঁচতাম পর্দানশীল বাঁচতাম না বেপর্দা খালি সুন্দর সুন্দর চুকাইয়া গিয়া আল্লাহর বিমুখ হইয়া আল্লাহ রসুলের যে নিজের ইচ্ছায় বিশির মাঝে জিন্দগি কাটায় যে নিজের সৌন্দর্যরে পরপুরুষের বা দারার পণ্য হিসাবে ব্যবহার করে এমন মহিলা আমার জীবনে বাঁচতাম না আল্লাহ পর্দানশীল একজন মহিলা বাঁচতাম? মাত্র না কোনজন বাঁচতাম? ও আমি কইলা কইয়া ইসলাম যুবক তোমারে দয়া করে মনে রাখতে হইবে আমলিয়ত সত্যি একটা কথা নিন জানি আপনি যে ভাইয়ে বিয়া করছেন না আজকের এই মাহফিল তো নিজের প্রতিজ্ঞা করুক যে আল্লাহ আমার নসিব যে মহিলা রাখছেন এই নু থাকবা এনটা দুনিয়ার কেউ বদলাইবার কোনো ক্ষমতা মাতই না কেন না আছে? সুন্দর হইলে এই না আল্লাহ আপনার নসিব রাখছেন, ভালো হইলে এই না আপনার নসিব রাখছেন। আপনার নিয়ত না আপনি সহি করুক যে আমি যারে বিয়া করবো এন ১ নম্বর সত্য হইলে আল্লাহ আল্লাহ হইব এই পর্দানশীলের জন্য মহিলা আসনি বা যুবক রাজি আসনি যারা বিয়া করছে না আপন তুলিয়া দেখাও রাজি আসনি যারা বিয়া করছেন না আপন তুলকা রাজি আসনি কিনা সময় বিয়া করবি শুনেনি মাশাআল্লাহ ঠিক একটা সবর আমার কথা বুঝছেন না কথা বুঝছেন না যে ভাইয়েন যে বিয়া করছেন না বিয়া তো করতে আল্লাহ দিয়ে দয়া করেন বিয়া করতে না নি মাতকা বিয়া করতে আশা আছেন না নাই? আশা আছে তো
বাঁচবার সময় দ্বারে বউ বানাইতা দ্বারে বিয়া করতা এই মহিলা খালি সুন্দর দেখিয়া বিয়া করতা না আল্লাহ আল্লাহ প্রধানশীল দেখিয়া বিয়া করতা রাগল ইব্রাহিম তোকে কোনটা দেখিয়া বিয়া করতা আল্লাহ আল্লাহ বিয়া করতাম চাইনি প্রধানশীল মহিলা দেখতাম চাইনি যদি আপনি সত্যিকার আল্লাহ আল্লাহ মহিলা প্রধানশীল একজন মহিলা দিয়ে পাইলেন আপনার লাভ কি চাইব এক নম্বর এই মহিলার কাছে আপনার জান্নাতর আল্লাহর বান্দির মাধ্যমে আল্লাহ আপনার জান্নাতর সুখ শান্তি আল্লাহ জান্নাত সুবহানাল্লাহ। দুই নম্বর এই বান্দির মাধ্যমে আল্লাহ আপনার নেক সন্তানের মুখ দেখে সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য আজকে আমরা এই বিষয়টাকে সব বাইনকে ভিজে রাখিছি 100-র মাঝে 99 জন নয় বরং 100 মুসলমানের ধরে আজকে হয়তো 1 জন মিলতে পারে তাই যখন কন্যা দেখা যায় যাইতে সময় তান ফ্রেন্ড বন্ধু তান বলি জামাইয়ান যারা আছেন এরা ছাড়া তাই কন্যা দেখা যাইতে রাজি নাই। আমার কথা হইল বন্ধু আপনি বিয়া করতে পারে এই মহিলার লোকে আপনি জীবন সংসার করতা আপনি যে কন্যা দেখা যাইরা অনুরোধ করিয়ার আল্লাহ রাস্তা অনুরোধ করিয়ার জুড়াতে অনুরোধ করিয়ার কথা নাই করে আসিয়া বলাই না জানো একদিন কিয়ামতের দিন আল্লাহ রাত জিকাইতে পারে যে কোনো মানুষ ইলা ভাঙ্গা কইছিলি কইয়া থাকলে খেলে তুমি কেন পালন করলাই না। ও ভাই আল্লাহ রাস্তা অনুরোধ করবো মনের ভিতরে এখন হারাস্তা আপনি যখন বিয়া করার যাইবা আপনি যখন কন্যা দেখার যাইবা আপনি যখন যারা বিয়া করতে উদ্দেশ্য করিয়া দেখার যাইবা তার দেখার যাইতে সময় পয়লা আপনি নিজে নবীর তরিকার অবলম্বন করুক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বেটা যে বেটিরে বিয়া করব এই বেটারে দেখবার সুযোগ আছে এই মহিলা এই পুরুষকে দেখার সুযোগ আছে এই মহিলা এই পুরুষকে মাতাইবার সুযোগ আছে এই মহিলা এই পুরুষ এই মহিলার মাতাইবার সুযোগ আছে। কিন্তু এছাড়া যদি তার বন্ধু বান্ধব তার বনি জামাই তার ভাই এমন কিছু মানুষ বিয়া যদি যায় তাহলে ইসলামের পক্ষে হইল না বিপক্ষে দয়া করে মাতকটা এটা নবীর তরিকার ভিতরে হইল না নবীর তরিকা ছাড়া হইল। হ্যাঁ যদি তার বাপ দেন যদি তার চাচা দেন যদি তার দাদা দেন এমন মানুষ দেন ইচ্ছা করলেও তার বিবির লগে বিয়া শাদী করার সুযোগ নাই ইসলামে দিছে না এমন মানুষ যদি দেন আর যদি আল্লাহর বান্দিদের যখন ভিন্ন কথা দুঃখজনক হইল সত্য আমরা সমাজে বেশিরভাগ মানুষ যখন বিয়ার উদ্দেশ্যে বার হয় তখন তার ফ্রেন্ড বন্ধু 10-15 জন লইয়া যায় আর বলি জামাইয়ের না নিলে তো মাথা বাড়া উঠিয়া আমার বলি জামাই না নিলে হাসা কইছি আমি ভাই মনি জামাই যদি মানুষ হইয়া থাকে যদি মানুষ হইয়া থাকে তার বুঝা উচিত আমার হালাল বিয়া করতো তার বিয়া যার যে বিবি হইব কি বিবি তার লাগে হালাল কিন্তু আমার দেখাটা মাতন না কেন আমার দেখাটা আমার বন্ধু বিয়া করতো আমার বন্ধুর বিবি তার লাগে হালাল কিন্তু আমার লাগে মাতন না হারাম দুঃখ সহিত করা লাগে ফ্রেন্ড স্টাফ লিয়া যায় বন্ধু বান্ধব লিয়া যায় বলি জামাই লিয়া যায় গিয়া এ বেটা না মাতাইয়া তার বন্ধুরে নিবা চাইটা হয় তোর বাবির সাথে একটু কথা বলে দেখোস না কেমন হয় নাউজুবিল্লাহ কইতা নাই ও পয়লা দেখাটাও ও শুরুটাও কিতাব দিয়ে আরম্ভ হইছে হালাল না হারাম আল্লাহ তো বলে তোকে হালাল না হারাম ও শুরুটাও হয়ে গেছে হারাম দিয়া শুরু ও শুরু হয়ে গেল হারাম দিয়া এর বাদে কিতা মাশাআল্লাহ বিয়ার মাত রেডি হয়ে গেছে এখন আরো বাটপারি হইব বলে কিতা মোহরানা ধরাইতে হইব 25 লাখ টাকা 20 লাখ টাকা গতবার মুখে গিয়ে 1 কোটি 1 হাজার টাকা তো ভালো লাগছে তার বাপে কয় কোটি দিছে ওখানে 10 কোটি 10 লাখ 10-15 লাখ ধরাইলে 5 লাখ 10 লাখ ধরাইলে দিতে সময় 5 লাখ টাকা দিয়া হয় আল্লাহ আস্তে মাফ করিয়ে তোমার ইগুন দিমু কইয়া 100 মাঝে 99 দেওয়া তো না কিছু বাটপারি না মাঝে মাত্র না দি বাটপারি না সকলে ভাই আল্লাহর বান্দির হোক আল্লাহর বন্দার হোক যদি মহিলা মাফ করিয়া না দেয় কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে না লাগতো না মাতই না লাগবো রাখক কাই আগাইছে বিয়ার একদিন 2 দিন আগনে ই বাড়ি এক অনুষ্ঠান ই বাড়ির ইচ্ছা খরচ ই বাড়ির ইচ্ছা ওয়াজিব
কিতাব আল্লাহর ওয়াজিব দাওয়ানদার গায়ে হলুদ করা হইল ওয়াজিব আর মহিলার গায়ে হলুদ করা হইল ফরজ ওলা গুরুত্ব দিয়া কররা একজনে ই যে ওয়াজিব আর ফরজ একজনের দায়িত্ব নিয়ে কররা বুঝা যায় যে না করলে ই বিয়া করা তার অসুবিধা নাউজুবিল্লাহ কইতাম সুনাই নজিরা হতে নাউজুবিল্লাহ আপনি একজন পুরুষ আপনি নবীর উম্মত আল্লাহর বান্দা আপনার বিবেকের মধ্যে ঢুকানোর দরকার আপনি দেন আপনার বিবিরে গায়ে হলুদের সুযোগ দিয়েছেন দেশের বিভিন্ন জায়গার বেটাইন চাইয়া আপনার বিবির মুখে দিয়া যেন আজকে হাতে লাগবে আর মিষ্টি মিষ্টি ঢুকাইবা খাবাইবা এগুলা যেন আপনার বিবিয়ে খাবাইবা টাইম যেন আরো মানুষের খাবাইবা আল্লাহর জাত সাক্ষী রক্ষা করবে ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম আর তুলিয়া কইছে হালাল না হারাম হালাল না হারাম হারাম কি আরাম আমার সুযোগ আপনি করিয়া দিরা আর নাইলে আপনি পুরুষ কইলা আপনি করতা আমি নবীর তরিকা দিয়া করব আমার বিয়ার মাঝে কোনো গায়ে হলুদ আমিও করতাম না আর আমার বউরেও আমার বউর বাবার বাড়িও কইয়া দিব যে তোমার দানের ঘুরি ঘুরে আল্লাহর আসতে বিয়ার সময় কোনো গায়ে হলুদ করান এই কবিরা গুনাহ খান মাতই না খান করাইও না মাতই না পারমুনি ইনশাআল্লাহ ইসান কইতাম মাত্তা না হ্যাঁ যুবক বন্ধু মনে হলে খুব ফেলমার রানানি লাইফা মুল্লা বাবা মুল্লা তা খাওয়া নাই ওলাই না কিতা কইলাও কিন্তু একবার মনে করো নবীজির মেয়ের বিয়া একবার মনে করো নবীর সাহাবী হলের বিয়া একবার মনে করো শুহাদায়ে কারবালার ময়দানে আওলাদে রাসূল হলের জীবন আদর্শ একবার মনে করো ইসলামী জমিনের মাঝে কত কষ্ট করিয়া এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আপনার কাছে ইসলামের দাম না থাকতে পারে কিন্তু এনার কাছে ইসলামের কত মূল্যায়ন আছে আপনি মনে করেন জীবনে সবচেয়ে বড় চূড়ান্ত খুশির খবর আমার বিয়া না একজন মুমিনের কাছে চূড়ান্ত খুশির খবর বিয়া নাই বরং একজন মুমিন মুসলমানের কাছে চূড়ান্ত খুশির খবর হইল আমার জীবনে যা করছি আমার আল্লাহ খুশি নিয়ে ঠিক না ঠিক না আল্লাহ রাসূলের সাহাবী বিয়ার পোশাক শরীরের মাঝে বলছে নবীজি খবর পাঠাই দিয়েছেন যাও বিয়া হয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধের ময়দানে আমি তারে সেনাপতির দায়িত্ব দিছে তিনজনের মাঝে 2 নম্বর হইলা তান আগে একজন তান বাদে একজন আমার কথা গিয়া কইও কই আমি নবীও কইছি তাই না তোমার লগে যাইতা তান্দারে যুদ্ধের ময়দানে সেনাপতি বানাই আমরা আল্লাহ আল্লাহ বেটো জাযা বেটো যদি আমার হুজুরে দি বাটাইলে আব্দুল্লাহ আদরে গিয়া কই একটা আইতে লে আব্বা হুজুরে গিয়া কই আজকে আমি বিয়া করছি রে আজকে আমার এর বাদে দিয়া এবার খবর এই গিয়া কইছ কাটা আমি কইছি আইবে না আমার লাল মুখটা বললে কে বলবে না আমার হুজুরের মাইশো কি জানা আই বিয়া দিন কি লাগো বাটাইবে বাটু ওলা নাই কথা না হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির খিদমতে গিয়া দৌড়াতে আদিরানের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ চাই ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেছে আমি বিয়া করিয়া শুধুমাত্র বাড়িতে আইছি নবীজি ইশারা দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানের মাঝে বই যাও আমি নবীর যুদ্ধের ট্রেনিং দিতে আসি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের মুজাহিদ হলে নবীজি যুদ্ধের ট্রেনিং দিতে আসেন এমত অবস্থায় নবীজি ঘোষণা করেন আমার সাহাবী সকল এই যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব আল্লাহ রাসূলের সাহাবী সকল মাথা নিচু করে নবীজির কথা শুনতে আসেন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির তুলে কাছে কবরিয়ায় নবীজির খিদমতে হাজির আল্লাহর বান্দা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইশারা দিয়ে মিটিং করে তুলিয়া নেন নিয়া খবর দেন যে আপনার বিবি নতুন নববধূ লিখে দিছেন দয়া করিয়া ফিরে একবার তার বাড়ি যাইবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠে কইলেন না কসম আল্লাহর সারা পৃথিবীর দিকে আমার নবীর দিকে ইসলামের দিকে আমার বিবিরে গিয়া কই আমি নবীর দরবার তো নেওয়া সম্ভব না একবার দেন 2 বার দেন 3 বার যখন কবরিয়ায় 3 নম্বর বার মিটিং করে উঠিয়া নেন নবীকে ডাক দিয়া কইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
কিতা বিষয় বারবার তুমি তো বাবা উঠিয়া যাও আমি নবী গুরুত্বপূর্ণ কথা কইতে আছি তুমি আমার কথার দিকে খেয়াল না করে উঠিয়া যাও ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নতুন বিবি আমারে বারবার খবর দিলেন বারবার ফিরাইয়া দিয়া নবী যে ডাক দিয়া কইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও আমি নবী কইলাম তোমার বিবির লগে গিয়া দেখা করিয়া আইও হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পোশাক লাগাইয়া বিবির দরজাতে হাজির হন বিবি বিবি রে তো জরুরি কাজ কি কাজটা করে বিবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবি ডাক দিয়া কইল আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী দয়া করে আপনি ঘরখানে তশরিফ আনুন আল্লাহর বান্দা ডাক দিয়া বিবি সম্ভব নাই নবীজি ফরমাইছেন গুলার উপরে তুমি দেখা করিয়া যাইতাম কি এমন জরুরি কাজ আমারে খাও দেখা করিয়া যাইনি আল্লাহর বান্দা কইছে দয়া করিয়া করতে করো আমি আপনাকে কোনো প্রেম বিনিময় করতাম না আপনারে আমি কোনো ভালোবাসা বিনিময় করতাম না শুধুমাত্র বয়ন করিয়া একটাবার দেখলো কারণে আল্লাহ যেন আমারে দয়া করিয়া আপনার স্ত্রী বানাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে দিন হইব এই দিন যেন আপনারে আমি দেখলে চিনতাম পারি ও উদ্দেশ্যে আপনারে আমি রাখিয়া আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়া কইবি ও বিবি একটা তুমি চিন্তা করে বিবি যদি আল্লাহর হুকুম হই দেন জিহাদের ময়দানে গিয়া শহীদ হই যাইবি বিবি কিয়ামতের ময়দানে তুমি আমারে খুঁজিয়া বার করা লাগতো না আল্লাহ তোমার নবীর সাহাবীর জান্নাত তোমার লগে মুলাকাত করাইয়া দিবা সুবহানাল্লাহ এই যে সাহেব আমি হোর ভাই নবীজির জবান থেকে বলছি যুদ্ধের মুজাহিদ আপনি যখন লিবাস দিলেন তখন তার দুয়ারে আল্লাহ ফিরাইয়া সুবহানাল্লাহ আবার আল্লাহ রাসূলের সাহাবী আপনি তখন মুজাহিদের বেশতরিয়া লিবাস দিয়া এই অবস্থায় যদি আপনি দোয়া করেন তাইলে আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ ফিরাই দিতে না হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কইছে আমি দোয়া করব দয়া করি আপনার লগে আমিন হাম হইবা আল্লাহ নবী সাহাবী বিবির লগে আমিন দোয়া শুরু করছেন দোয়ার মাঝে আল্লাহ বান্দা কয় আল্লাহ দিনের ভুল বালা করে দিও মুজাহিদের লগে ইজ্জত ফিরাইও আল্লাহ ইসলামের পতাকারে উদ্দিন করিয়া দিও এক পর্যায়ে হইতো আল্লাহ তুমি দেখো তোমার গোলাম বান্দি বুক ভরা আশা লইয়া স্বামীর ঘরে আজকে আইছি মাত্র এখন পর্যন্ত একটা রাত্রি স্বামীর লগে কাটাই না মাহবুদ গো ভিক্ষা চাইয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দান শুনে তুমি সহি সালামতে ফিরাই দিও কিতাব লেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া চড়ি দিয়ে আল্লাহর বান্দিরা তো আস্তে আস্তে টুকা মারে ডাক দিয়া কইল বিবি বিবি রে উল্টা দোয়া করিস না রে বিবি নবীজির জবান মুবারক খুঁজছি আমার আগে একজন সিপাহী আমার আগে একজন সেনাপতি মুজাহিদ যায়েদ ইবনে হারেসা আমার পরে একজন মুজাহিদ এই নইল আব্দুল্লাহ জাফর ইবনে আবু খালিদ এর বাদে নবী কইছেন যুদ্ধের ময়দানের পরিস্থিতি বুঝিয়া 3 নম্বর জন শহীদ হয়ে গেলে যারে তোমরা বালা মনে করো এমন একজন মানুষে তোমরা সেনাপতির দায়িত্ব দিও বিবি রে আল্লাহর কসম দিয়া কইবি বিবি আমার নবীর উপরে আমার আকীদা আছে বিশ্বাস আছে এই ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিরিয়ে আইছে না বিবি বিদায় দিলাও আল্লাহ চাহে তো আর কিয়ামতের ময়দানে জান্নাতের পথে তোমার লোকে দেখাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কাছে ইসলাম এত দামি আছে রে ভাই আজকে সামান্য জ্ঞান নাম লইয়া সামান্য জ্ঞান অনুষ্ঠান লইয়া আজকে আমরা মুসলমান হন ইমান হারাইয়া বেঈমান হইয়া আমার প্রজন্মরে আমার উত্তরাধিকারে আমি বেঈমান বানাইয়া ইবাদি আমরা মুসলমানের কি আর নাই এটা মুসলমান হলো উচিত মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস স্মরণ রাখি এই জন্য মুসলমান আজকে বিয়ার অনুষ্ঠান গায়ন করিয়া আজকে 100-এর মাঝে 99টা পরিবারের ভিতরে নাফরমানি বেফরদানি করিয়া বেঈমানের পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে আছি ঠিক না ঠিক না দুরা কোন ঠিক না ঠিক না এমন নেককার জলৎখাত দুঃখ লাগে যে বেটাই আমার বোনের মুখে দি আমার বউর মুখে দিয়া মিষ্টি খাবার এই বেটা আমার গোষ্ঠীরও নাই ভাইও নাই বন্ধুও নাই কিচ্ছু নাই গুরকি তার রেস্টা কুকুর ভোগ যাইয়া আমার বউর মুখে দিয়ে মিষ্টি খাবার নাউজুবিল্লাহ আমি একজন মুসলমান
আমার দাম কত গান, আমি একজন মুসলমান, আমার স্থান কোথায়, আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার লাগে মনে রাখা উচিত এই বিয়ার সাময়িক খুশি, এই বিয়ার সাময়িক ফুর্তি, এই সামান্য কয়েকজনের বিবি আমার লাগে জান্নাতের পথ নাই, বরং আমি আমার নবীর তরিকা আল্লাহর হুকুমের যদি পালন করিয়া চলতাম পারি এই 40-50-100 বছরের জিন্দগি বাদে অনন্তকালের জান্নাত আল্লাহ আমার লাগে। দুঃখ লাগে আমার ভাই বন্ধু বিয়ার অনুষ্ঠান 3 লম্বা দেখবেন কিতাব বলে বিয়ার দিন সকালে কন্যা বেটিরে মৌলভী বাজার নিয়ে বউ হিসাবে গেছে তো বাবুরে কিতাব বলে বিউটি পার্লারের পিছাতে তো বাবুরে নাউজুবিল্লাহ হক্কা হাসা হইছে না মিশা হইছে। ওজন মহিলার নিয়ে সাজাইয়া লইয়াও ঈদের লইয়াও যে মহিলা সাজবই ও মা আমার উদ্দেশ্য কিটা স্বামী দেখাইতাম, স্বামী দেখাইলে ঠিক আছে, তবে এর বাদেও সাজসজ্জার একটা নিয়ম থাকতে হইবে। আঙ্গুলের নকুর মাঝে পাওয়ার নকুর মাঝে এমন কোন বিষয় লাগাই যাইতো না, লোক পালিশ নীল পালিশ আর যেটা রং পেইন্ট আছে ইটা লাগাই যাইতো না, সেনে এই নকুর মাঝে রং লাগাই থাকতে অজু হইতো না, অজু না হইলে আমার বোনের সংসার জীবনে গেলে যখন গোসল ফরজ হইব গোসল হইতো না, আর গোসল না হইলে এই সংসার একটা অপবিত্র হইব, নাপাক হইব, আর এই ঘরের মহিলার বর্তনে পুরুষ মহিলা সংসার জীবন নাপাক হইব, আর এই পুরুষ মহিলা জিন্দগি কাটাইয়া যে সন্তান হইব আগুন নাপাক। ঠিক নাকি? 2 নম্বর হইল যে সাজসজ্জা করাই ঈশ্বর মাঝে 99.5 সাজসজ্জার উদ্দেশ্য দামান দেখানি নাই, বরযাত্রী যেটা জুয়া নকল যায় ওটা জুয়া নকলের তাই সৌন্দর্য দেখাই পাতো না কানে। ঠিক না? ঠিক না? ওজন দেখাই দেয় কসম আল্লাহ তুমি এক মহিলা লক্ষ লক্ষ মানুষকে আজকে তুমি দুজকি বানাই বলে লক্ষ লক্ষ কিলা এক বিয়ার তো 400-500 মানুষ তার মূল্য কি হয় 1000 মানুষে 1000টা মোবাইল লিয়া দেয়া যদি ও বেটিও কি ছবি তুলে নি ছবি পাতা নি বিয়া সেন্টারে বেটিন তো ছবি তুলে নাই না বেটিন তো হে তুলিয়া খালি তার কাছে রাখেন না সারা দুনিয়ায় পাঠায়, হ্যাঁ সারা দুনিয়ায় তো সাপ্লাই করে না, আর দেখে আর দেখা তো বল্টুর বউ ঠিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে বেপরদামির যে একটা আমরা কষ্টাস্তে ফরমাজি কয়েকটা বিষয়ের মাঝে বেপরদামি দেখা যায়, এর মাঝে মারাত্মক রূপ ধারণ করে লইছে বিয়া শাদীর। কথা ঠিক না? ঠিক না? আপনি একজন পুরুষ, আপনার জীবনে মনে রাখা উচিত আপনি নবীর উম্মত হিসাবে আপনি যখন দামান দিয়া গেলা আপনারে রিসিভ করার জোয়ান ফুলিন খেলে, হ্যাঁ যুবক আল্লাহ খুশি করার লাগি মনে মনে প্রতিজ্ঞা নেও যে আমার বিয়ার দিন কোন যুবতী মহিলা যুবক কোন আমার কোন বেটিনতে আইয়া কোন জোয়ান ফুলিনতে আইয়া আমার রিসিপশন আইয়া আমার সেফ দিত এইখানে সেফ দিয়া মুকুট বড়াই দেবে তুই না খানে সেফ যে হাঁস দে এর বাদে কিটা আরো কত খানি রয়েছে দামানরে খানি পাইয়া জোয়ান জোয়ান ঘুরিনতে লিয়া দামানদের খানি দিয়েছে সেনে বিলে দিন বেটিনদের আছে নাগাইলে তা নজম হইছে না বমি বাবু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহ সারাইছি আল্লাহ যখন আমার ভাই বন্ধু এই আমরা মুসলমান সত্যিকার অর্থে আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? এবার যুগে তোকে আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহরে ভয় করলে লাভ হইবেন না হইতো নাই? আমার জীবনে যা করি আর এটা রেকর্ড আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকে ইয়াদ দিয়া ফটো তুললাম, আজকে ইয়াদ দিয়া গান বাজাইলাম, আজকে ইয়াদ দিয়া হারাম করলাম, এমন একদিন আইব ইয়াদ আমার শক্তি চলতে দেয় ও হাতে আমার বিরুদ্ধে হইব। আল্লাহ নিষেধ দিছি শুনছে না, আল্লাহ আহ্বান করছি শুনছে না, ও আল্লাহ তার শরীরের মাঝে আমার ভিত করিয়া দিছে, আমি আত্রে দেও না মানে কাজ করাইছি ভাবে উঠে হইব। আল্লাহ আমারে ভাব বানাইয়া দিছিলে তার বডি গানও যাইতো, যাত্রা যাইতো, গুনার গানও যাইতো, উষ্টা খাবাইছে যাইবা যাইছে না, এর বাদেও গেছে মাইছে না। মুসলমান আছেন না নাই? ওনার তার নিজের মনে মনে ফাঁসান করেন যেন এই জীবনে যা কিছু করি সব কিছুর হিসাবে একদিন হার গেছে দেওয়া লাগবে। আর কোনো সাক্ষী লাগতো না,
আমার বডির সাক্ষী, আমার পাওয়ার সাক্ষী, আত্মর সাক্ষী, ওটাই কিন্তু আমার পক্ষে বিপক্ষে কথা বলে। আল্লাহ যেন আমরা প্রত্যেকের নেক্সট সময় দান করেন। জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, পর্দা নামক যে বিষয়টা বিশাল একটা বিষয়। আমি সংক্ষিপ্ত সামান্য আপনারা সামনে তুলিয়া ধরতাম চাইছিলাম যে বিষয়টা। আল্লাহ নামাজ জেলা ফরজ করিয়া দিছে, পর্দা আল্লাহ কিতা করিয়াছেন। দয়া করে জুড়ে হোক ওখানটা। পর্দা ফরজ না নফল? পর্দা ফরজ। নামাজ চাললে জেলা কবিরা গুনাহ, পর্দা দেখুন বরখেলাপ করলে ওলা অতই না, বেপর্দামি করলে ওলা কবিরা গুনাহ। আর বিশেষ করে মা বই লাগলে অনুরোধ করে, মা গো আপনি এক বোন, আপনি এক মা, আপনি ইচ্ছা করলে লক্ষ মানুষকে দুজো কইতে পারেন। আপনি সৌন্দর্য দেখাইয়া, আপনি বেপর্দা হইয়া, আপনি অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাবাদী বাড়িবা, আপনি একজন দুজো কিবা, কিন্তু আপনার কারণে আমার 100টা যুবক পাই, 1 লাখটা যুবক পাই রে, 1 লাখ মুসলমান যে আপনি দুজো কি বানাই দিবা। আপনি রাস্তাবাদী আঁকিয়ে যাইতে সময় যত মানুষ আপনার বাদী চাইব, বারবার চাইব, সৌন্দর্য উপভোগ করবো, এই মানুষটা দুজো কি। এটা অনুরোধ করবো, মাগো আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, কিয়ামতের ময়দানের কথা মাথায় রাখো। এই জমিনে যেন আল্লাহ আমরা প্রত্যেকরে নেক সমঝ দান করেন, হালাল তরিকায় জিন্দগি চালাইবার, আল্লাহরে ভয় করিয়া নবীর তরিকায় চলার তৌফিক যেন আল্লাহ দিন। হোক আমিন, আর জোরে হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. সোনার মদিনায় লাখো কোটি দরুদ ও সালাম নবীজির খিদমত পৌঁছাই দিও আল্লাহ। तमाम अंबिया करम औलिया करम रूह पाक पहुंचाइया दियो। नबीजिर जिंदा मुर्दा उम्मत रे माफ करी दियो अल्लाह। खास करी हमरा माँ बाप रे माफ करिया दियो। ई जमीन चले गजब रे दूर करिया रहमत बरकत नाजिल करो अल्लाह। আমরার গুনার কারণে আমরা তুমি জিল্লতির জিন্দেগিও না আল্লাহ। আমরার গুনার কারণে আমরা আওলাদে জিল্লতির জিন্দেগি দিও না রে বাবা। আমরা যারে জানে আমত দিছো, আমরা গুনার কারণে আমরা গেছো তোমার দেওয়া নিয়ামত রে সিনাইয়া নিও না। বারে বারে আমরার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও রব্বুল আলামিন। ভিক্ষা চেয়ার মাবুদ ইয়া আল্লাহ। খাস করে আমরা যত মুদ্দেগান আছে, আমরা মা বাপ সহ তামাম মুদ্দেগান কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও। জিন্দা আল্লাহর নেক হায়াত দরা করে দেও। তোমার মকবুল গোলামি জিন্দেগি কাটাইবার তৌফিক দেও। আমরা মা বোন নকলের নেক হায়াত দেও আল্লাহ। আমরা মা বোন নকলের বুঝার তৌফিক দেও মাওলা। মাবুদ গো বিমারি আল্লাহর শিফা কুল্লি আজিলা নাত ফরমাও। দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে যত বিমারি আছে শিফা দেও আল্লাহ। বারবার আমরা নবীজির দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দিও। তোমার বাড়িয়ে তোমার হাবিবের বাড়ির মেহমান না বানাইয়া মৌতের ডাক দিও না। এই জমিনের तमाम হক্কানি সিলসিলার ওলিয়া আল্লাহ নবীর পাকে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও। শাহজালাল শাহ পুরান শহীদ দুনিয়ার ওলিয়া আল্লাহ নবীর আমরাকে খুশ করে দেও আল্লাহ। আমার পীর মুর্শিদ মুনতালি সাহেব রূহে পাকে মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দেও। খাস করে গ্রামের तमाम মুর্শিদান নে মাফ করে দেও। জিন্দা আল্লাহর নেক হায়াত দেও, বংশের উজ্জ্বল রাখিও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.
আসসালামু আলাইকুম।